আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইন্টারেক্টিভ কেয়ারস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ওয়েবিনারে। আমাদের আজকের ওয়েবিনারের টপিক এআই সিকিউরিটির বেসিক নিয়ে। আমাদের আজকের ওয়েবিনার ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন আরাফ মুস্তাফি ভাইয়া, হু ইজ ওয়ার্কিং অ্যাজ অ্যান অ্যানালিস্ট অফ আইডিটি অপারেশনস এট ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ। আমি পার্টিসিপেন্টদের রিকোয়েস্ট করব ওয়েবিনার চলাকালীন সময় আপনারা কেউ আনমিউট বা আপনাদের ভিডিও অন করবেন না। ওয়েবিনারটি শেষ পর্যায়ে একটি প্রশ্ন উত্তর পর্ব রাখা হবে, সেখানে আপনারা আপনাদের যাবতীয় প্রশ্ন করতে পারবেন। ধন্যবাদ। তো আমি আরাফ মুস্তাফি ভাইয়াকে রিকোয়েস্ট করবো ওয়েবিনারটি শুরু করে দেওয়ার জন্য। Thanks, Ramin. Hello, everyone. Assalamu alaikum. Just allow me to share my screen. আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে, অলরাইট। আমি একটু প্রেজেন্টেশন করে যাচ্ছি। So, assalamu alaikum, everyone. Welcome to our webinar on ML-Sec operations, safeguarding the future of artificial intelligence, which is part of our data science and machine learning career path batch 2 নিয়ে। আচ্ছা, একটু যদি টপ লেভেলে এজেন্ডা আইটেমগুলো দেখিয়ে নিই, আমরা আজকে কি কি নিয়ে দেখবো। আমরা এআই সিকিউরিটি জিনিসটা কি সেটা নিয়ে একটু দেখবো। থ্রেটস এন্ড হচ্ছে ভালনারেবিলিটিস ইন এআই সিস্টেম। আমরা কি টেকনিক গুলো আছে এআই সিকিউরিটি ইনশিওর করার জন্য সেটা নিয়ে দেখবো। কিছু ইথিক্যাল কনসিডারেশন while we are designing this AI security, and of course future trends and developments in AI security. টপ লেভেলে এগুলো নিয়ে আজকে আলোচনা হবে। কুইকলি অ্যাবাউট মি, আমি আরাফ, এই মুহূর্তে কাজ করছি বিএটি তে as analyst IDT operations. Before joining BAT, I have industry experience of working in ACI Limited, Technohaven, Emeli, and Nestle. So I worked as data scientist, machine learning engineer, blockchain engineer, those sort of stuff. Now I am also looking into the business side of the operations. আচ্ছা, সো এআই সিকিউরিটিস ওয়েবিনারটা শুরু করার মুহূর্তে আমরা যদি প্রথমত শুরু করি যে এআই সিকিউরিটি জিনিস আসলে কেন দরকার। দেখেন, এআই সিকিউরিটি জিনিস আসলে লাগতেছে যে সেফগার্ডিং দ্য এআই সিস্টেমস ফ্রম আনঅথরাইজড অ্যাক্সেস এন্ড অ্যাটাক। সো আমাদের যে কোনো সিস্টেমের মধ্যে কিন্তু আনঅথরাইজড অ্যাক্সেস হতে পারে অথবা অ্যাটাক হতে পারে। সিকিউরিটি সবচেয়ে কমন এক্সাম্পল কি হতে পারে, যে আমরা যখন দেখতেছি যে আমাদের ফেসবুক আইডি কেউ হ্যাক করার ট্রাই করতেছে, বা আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলাকে অন্য কেউ অ্যাক্সেস নেওয়ার ট্রাই করতেছে। এটা ভেরি কমন ফর এভরি ওয়ান অফ আস যে লাইফে কোনো না কোনো সময় ফেসবুকে বা হচ্ছে যে কোনো সোশ্যাল মিডিয়াতে আমরা একটা অ্যালার্ট নোটিফিকেশন পেয়েছি, সামওয়ান ট্রাই টু লগ ইন ইনটু ইউর অ্যাকাউন্ট, যেখানে আপনি আসলে লগ ইন করার ট্রাই করেন নাই। সিমিলারলি একটা নর্মাল যখন সোশ্যাল মিডিয়া সাইট বা যে কোনো ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে এরকম টাইপের আনঅথরাইজড অ্যাক্সেস রিকোয়েস্ট হতে পারে, এআই এর জন্য হতে পারে। সো নাও দ্য কোয়েশ্চেন মাইট কাম ইন যে ভাইয়া, এআই তে আসলে কি টাইপের হচ্ছে কি সিকিউরিটি দরকার, বা এআই কে কেউ হ্যাক করার কেন ট্রাই করবে। আচ্ছা, এই কোয়েশ্চেনটা যদি আপনারা থাকেন, জাস্ট স্টে উইথ মি, আমরা একটু পরে এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার নিয়ে আমরা শুরু করতেছি। আচ্ছা, ইম্পর্টেন্স অফ এআই সিকিউরিটি কেন দরকার, বিকজ আমাদের আসলে রিলায়েবিলিটি, ইন্টিগ্রিটি এন্ড কনফিডেন্সিয়ালিটি অফ এআই অ্যাপ্লিকেশন দরকার ইন ভেরিয়াস সেক্টর। যারা হালকা পাতলা সিকিউরিটি নিয়ে একটু পড়াশোনা করছেন বা সিকিউরিটি নিয়ে কারো আইডিয়া আছে, আমরা সিকিউরিটিতে একটা জিনিসকে বলি সিআইএ, কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি এন্ড অ্যাভেলেবিলিটি। সিমিলারলি আমি যখন কোনো একটা এমএল মডেলের সিস্টেম বানাচ্ছি বা ফর দ্য জেনারেল পিপল এআই সিস্টেম বানাচ্ছি, আমাকে আসলে এনশিওর করতে হবে সেই সিস্টেমটা যেন ডেটার কনফিডেন্সিয়ালিটি রক্ষা করে রাখতে পারে। কেউ যদি ওই মডেলটার মধ্যে হচ্ছে গিয়ে ব্যাক এন্ডে গিয়ে দেখে ফেলতে পারে যে আমি আসলে কোন কোন ডাটা দিয়ে ট্রেন করতেছি, তো দ্যাটস নট এ সিকিউর সিস্টেম, রাইট? অ্যাভেলেবিলিটি, আমি এআইটাকে এত বেশি সিকিউরিটি করে ফেললাম বা এত বেশি সিকিউর মানে সিকিউরিটি মেজার্স আমি অ্যাড করে ফেলতেছি যে মানুষজন এখন ইউজই করতে পারতেছে না। লগ ইন করার আগে হচ্ছে কি 3 বার হচ্ছে আপনার মানে ফরগেট পাসওয়ার্ড যাচ্ছে, বা প্রত্যেক মুহূর্তে ঢোকার সময় বলতেছে যে ক্যাপচা করে দেখো। দ্যাটস ক্রিয়েটিং এ ব্যাড ইউজার এক্সপিরিয়েন্স।
সো অ্যাভেলেবিলিটি এমনভাবে এনশিওর করতে হবে যেন মানুষজন হচ্ছে গিয়ে অনেক বেশি প্রবলেম ফেস না করে। এন্ড ইন্টিগ্রিটি, আমি একটা হচ্ছে গিয়ে এমএল মডেলকে মনে রাখতে বললাম যে দেখো আমার নাম আরাফ মুসাবি, আমি বাংলাদেশে হচ্ছে গিয়ে এই মুহূর্তে অবস্থান করতেছি। বাট আমার যদি এআই মডেলটা এটা হচ্ছে গিয়ে ভুলভাল ভাবে ব্যাক এন্ড হচ্ছে গিয়ে সেভ করে রাখে, বা অন্য কেউ এসে যদি বলতে পারে যে আরাফের নামে ইনফরমেশনটা ভুলে যাও, নতুন ইনফরমেশন দিয়ে ওভাররাইট করো। তো নেক্সট টাইম যখন আপনি চ্যাট জিপিটি বা অন্য কোনো হচ্ছে অ্যাপ্লিকেশন দিয়ে যখন হচ্ছে কি সে এআই মডেলটাকে ইউজ করতেছেন এন্ড সে আপনাকে হচ্ছে ভুলভাল আউটপুট দিচ্ছে, তো তখন আমি ইন্টিগ্রিটি নিয়ে প্রবলেম হচ্ছে। তো এই টাইপের জিনিসগুলো নিয়ে আমাদেরকে এনশিওর করতে হবে সেটা যেন জায়গা মতো থাকে। আচ্ছা, আমাদের আসলে চ্যালেঞ্জেস গুলো কি কি থাকতেছে যখন আমরা এআই সিকিউরিটি এনশিওর করতে চাই? We have evolving threats. The landscape of AI security constantly changing, making it essential to update it for new threats and vulnerabilities. আমাদের প্রত্যেক মুহূর্তে, যেমন দেখেন, আগে হচ্ছে গিয়ে ছিল এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন একটা নতুন টার্ম হচ্ছে কি বিভিন্ন জায়গায় ঘুরে ফেলে, সেটা হচ্ছে এআই এসইও। সেটা হচ্ছে কি, আপনি যদি চ্যাট জিপিটি থেকে বলেন যে আমার একটা ব্যবসা আছে, ব্যবসাটা হচ্ছে কি আমি হুডির ব্যবসা করি, আমার হুডির ব্যবসা হচ্ছে গিয়ে লেটসে নাম হচ্ছে গিয়ে ইউনো এ গার্মেন্টস বা এজে গার্মেন্টস। তো এজে গার্মেন্টস এর আন্ডারে আপনি যখন হুডি ব্যবসা করতেছেন, মানুষ যদি কখন হচ্ছে গিয়ে হুডি কিনতে চায়, চ্যাট জিপিটি যেন আপনার হুডি ওই জিনিসটাকে ওইখান থেকে হুডি কিনতে পারবে সেটা যেন রেফার করে। ইট ক্যান বি হচ্ছে গিয়ে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, বাট থ্রু হচ্ছে গিয়ে চ্যাট জিপিটি বা এআই। তো নেক্সট টাইম কেউ যদি কিছু প্রশ্ন করে চ্যাট জিপিটি কে যে আমি কোথা থেকে হুডি কিনতে পারি, কারণ এখন হচ্ছে অনেকে গুগল সার্চ করার পাশাপাশি চ্যাট জিপিটি তে প্রশ্ন করতেছে, এটা কিন্তু চাইলে করতে পারে। বাট আপনি যদি হচ্ছে গিয়ে চ্যাট জিপিটির মধ্যে ওই লেভেলের সিকিউরিটি না রাখেন, কেউ যদি পরবর্তীতে লগ ইন করে বলে যে না এই যে হচ্ছে গিয়ে গার্মেন্টস হুডি আসলে সেল করে না, দে সেল ইলিসিট প্রোডাক্ট, বা হচ্ছে গিয়ে এমন প্রোডাক্ট যেগুলো হচ্ছে গিয়ে অনৈতিক জিনিসপত্র, তখন কিন্তু আপনার ব্যবসা আবার ফল করতেছে। কারণ তখন আপনি কিন্তু যা শিখাইতেছেন সেগুলোকে কেউ ওভাররাইড করতে পারতেছে। তো এই যে ইভলভিং থ্রেড গুলো কি কি আসতেছে, সেগুলো হচ্ছে কি প্রতি মুহূর্তে নিউ একটা হচ্ছে গিয়ে থ্রেড হচ্ছে ডোমেইন নিয়ে আসতেছে। কমপ্লেক্সিটি অফ অ্যালগোরিদম, আমরা মাঝে মাঝে হচ্ছে কি এআই যে হচ্ছে কি আমরা অ্যালগোরিদম গুলো ব্যবহার করছি, যেমন এলএলএম বলেন বা হচ্ছে গিয়ে ট্রান্সফরমার্স, এগুলো হচ্ছে কি যে যদি এখন মাল্টিপল হচ্ছে কি আপনার এলএলএম গুলোকে আমরা চেইন দিয়ে, যেমন হচ্ছে ল্যাং চেইন দিয়ে আমি যখন হচ্ছে গিয়ে এজেন্ট বানানোর ট্রাই করতেছি, তখন অফকোর্স একজন মানুষের পক্ষে নট পসিবল টু আন্ডারস্ট্যান্ড অল দ্য ইউজ কেসেস, এবং সবগুলো যদি ইউজ কেস না ধরে যখন হচ্ছে কি একটা মডেলকে হচ্ছে বা একটা এজেন্টকে বাজারে হচ্ছে সে লাইভ করে দিচ্ছে, পরবর্তীতে সেই এজেন্ট হচ্ছে কি ভুলভাল আউটপুট যদি দেয়, তখন হচ্ছে গিয়ে বিজনেসের রেপুটেশন ড্যামেজ হচ্ছে, বা হচ্ছে আপনার বিজনেস তখন হচ্ছে গিয়ে ব্যাড পারফরমেন্স করতেছে। তো দিস আর সামথিং উই নিড টু বি রিয়েলি রিয়েলি অ্যাওয়্যার অফ। এন্ড অফকোর্স হচ্ছে কি প্রেডিক্টিং হচ্ছে কি ভালনারেবিলিটিস, যেহেতু এলএলএম বা এই জিনিসগুলো নতুন হচ্ছে গিয়ে ভাবে আসতেছে, সো এই ভালনারেবিলিটি গুলোকে হচ্ছে গিয়ে প্রেডিক্ট করা এন্ড হচ্ছে গিয়ে এনশিওর করা যে হচ্ছে গিয়ে একটা প্রোয়েক্টিভ সিকিউরিটি মেজার্স হচ্ছে গিয়ে আসছে, সেটা হচ্ছে গিয়ে এনশিওর করাটা ইজ কোয়াইট ডিফিকাল্ট ফর হচ্ছে কারেন্ট কনটেক্সট। আচ্ছা, রাদার দেন এআই সিকিউরিটি জিনিসটা কি সেটা নিয়ে হচ্ছে গিয়ে যাওয়ার আগে আমরা যখন একটা হাইপোথেটিক্যাল প্রোডাক্ট নিয়ে কথাবার্তা বলি, এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি হচ্ছে গিয়ে কনভারসেশন হচ্ছে গিয়ে হচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কি নিয়ে। কথা কি এখন শোনা যাচ্ছে? হ্যালো? যে ভাইয়া শোনা যাচ্ছে, এভরিথিং ইজ ফাইন। আচ্ছা, অলরাইট, আই থিঙ্ক কিছু কমেন্টস দেখছিলাম যেখানে বলছিল যে আহ, শব্দ পরিষ্কার না, সো সরি। আচ্ছা, আর হচ্ছে গিয়ে কামিং ব্যাক টু দ্য ডিসকাশন এগেইন। তো একটা হাইপোথেটিক্যাল ধরুন প্রোডাক্ট নিয়ে আমরা একটু ডিসকাশন করি। আমরা আজকে ক্লাসের মধ্যে এই প্রোডাক্টের হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ফিচার্স নিয়ে কথাবার্তা বলবো, বা সেটাকে কিভাবে হ্যাক করা যায়, বা সেখানে আমাদের কি কি টাইপের ভালনারেবিলিটিস হচ্ছে কি ইন্ট্রোডিউস করা যায় ধরনের কথাবার্তা হবে। আচ্ছা, কমেন্ট সেকশন একটু কাইন্ডলি জানান বাংলাদেশের এই মুহূর্তে ব্যবসা বাণিজ্যের মধ্যে সবচেয়ে বড় কোন টপিক নিয়ে অনেক বেশি কনভারসেশন হচ্ছে, নিউজ পেপার খুললে দেখা যাচ্ছে। তানজিল ভাই বলছেন এআই। হ্যাঁ, এআই আসলে না, ব্যবসা বাণিজ্যের কথাবার্তা বলতেছি। ওকে, লেট মি হচ্ছে গিয়ে মেক ইট মোর ইজিয়ার। সার্টেন কিছু হচ্ছে গিয়ে রেগুলেশন হচ্ছে কাছে না কনভারসেশনের জন্য আমাদের একটা সার্টেন রেমিটেন্স আর্নিং বিজনেস ইজ গেটিং ইম্প্যাক্ট, হুইচ ওয়ান ইজ দ্যাট? ইউএস এর সাথে মেইনলি ঝামেলাটা হচ্ছে।
আপনারা কেউ কি কমেন্ট করে বলতে পারবেন যে কোন পার্টটা নিয়ে কথাবার্তা বলছি আমরা? ট্যাক্স, তানজিল ভাই মোটামুটি কারেক্ট। বা হচ্ছে কি ট্যারিফ ফর হচ্ছে কি আওয়ার আরএমজি প্রোডাক্টস, রাইট? আচ্ছা, এখন আপনারা যারা হচ্ছে একটু সোশ্যাল মিডিয়া নিয়ে একটু ঘাটাঘাটি করে দেখতেছেন, যাদের টিকটক আছে, ওয়েল, ইটস এ কন্ট্রোভার্সিয়াল থিংস যে সামটাইমস হচ্ছে আমরা টিকটক জিনিসটাকে শুনলেই ভাবি যে না, খারাপ কিছু, হচ্ছে মানুষজন এন্টারটেনমেন্ট পারপোজ ইউজ করতেছে, এন্ড দে হ্যাভ দেয়ার ডিফারেন্ট লাইফ স্টাইল। বাট হাউএভার, রিসেন্টলি এই চায়না ইউএস ট্যারিফ নিয়ে একটা ইন্টারেস্টিং কিছু ঘটনা শেয়ার করি। আই ওয়াজ লিসেনিং টু দিস পডকাস্ট ইয়েস্টারডে। সো রিসেন্টলি চাইনিজ হচ্ছে কি যারা ম্যানুফ্যাকচারাররা, তারা কিন্তু এই মুহূর্তে মানে ইটস মোর অফ একটা প্রোয়াক্টিভ হচ্ছে কি এক্সপোজের মতো জিনিস চলছে, যে প্রত্যেকটা লাক্সারি গুড গুলাকে দে আর ট্রাইং টু কল আউট। যে আমরা যখন হচ্ছে গিয়ে দেশের বাইরে গিয়ে লাক্সারি গুড ফর হারমেস অর হচ্ছে গিয়ে গুচি অর ডিফারেন্ট দিস সর্ট অফ ব্র্যান্ডস, তাদের যে ব্যাগ বা হচ্ছে গিয়ে অ্যাপারেল প্রোডাক্টস গুলো কেনা হয়, যেগুলো হচ্ছে লাক্সারি গুডস হিসেবে অনেক প্রাইস বেশি, সেগুলোকে আসলে চায়নাতে প্রোডাকশন করা হচ্ছে। এন্ড উইথ দিস রিসেন্ট, যেখানে ট্রাম্প অলমোস্ট 150% ট্যারিফ ওয়ার হচ্ছে গিয়ে ইমপ্লিমেন্ট করেছে, সেখানে বেশ কিছু টিকটক অ্যাকাউন্টে দে আর সেইং যে ইউনো হোয়াট, $6,500 দিয়ে আপনি যে ব্যাগ কিনছেন সেটা আসলে প্রোডাকশন প্রাইস মাত্র $1,000, এবং আপনি যদি চান উই ক্যান শিপ ইট টু ইউ। তো আমরা আসলে এরকম একটা হাইপোথেটিক্যাল প্রোডাক্ট নিয়ে আজকে একটু কথাবার্তা বলবো। লেটস সে হোয়াট ইফ ইউ হ্যাড অ্যান অ্যাপ ইন ইউর ফোন, যেটা যদি একটা হচ্ছে কি লাক্সারি গুড বা যে কোনো একটা ব্যাগের ছবি তুললে সে আপনাকে বলে দিতে পারবে যে এই ব্যাগটা চায়নাতে কে ম্যানুফ্যাকচারিং করে, কত টাকায় ম্যানুফ্যাকচারিং করে, এবং কার সাথে আপনি কথাবার্তা বলবেন, তার হোয়াটসঅ্যাপ নাম্বার বা তার হচ্ছে উইচ্যাট নাম্বার বা তার হচ্ছে গিয়ে গুগল ম্যাপসের লোকেশন দেখা যাবে না, সরি, কারণ চায়নাতে আসলে গুগলের প্রোডাক্ট চলে না। তো হোয়াটসঅ্যাপ বলে নিয়ে যদি উইচ্যাট বললাম, বা তার হচ্ছে ইমেল আইডি, তার ইমেল হচ্ছে তাকে করে দিতে পারবে। তো আমি ধরেন তিনটা ফিচার। ফিচার ওয়ান হচ্ছে একটা এআই ক্যামেরা বা একটা অ্যাপ্লিকেশন, যেটা হচ্ছে প্রোডাক্টের ইমেজ গুলোকে নিতে পারবে। সেকেন্ড পার্ট হচ্ছে গিয়ে জেনারেট দ্য রিটেল প্রাইস প্রেডিকশন। তো আপনি যখন হচ্ছে একটা ব্যাগের ছবি তুলতেছেন, সে আপনাকে বলবে যে অন টপ লেভেলে যে হ্যাঁ, এই হচ্ছে গিয়ে ব্যাগটার প্রাইস হচ্ছে লেটস সে $6,500। এন্ড অলসো লাস্টের পার্টটা হচ্ছে গিয়ে প্রোডাক্টের সোর্স অ্যাড্রেস। তো আপনি যে ব্যাগের ছবিটা তুললেন, লেটস সে ইট ক্যান বি লুই ভিতর একটা ব্যাগ, সেই লুই ভিতর ব্যাগটা আপনি আসলে চায়না থেকে আপনি লেটস সে $100 দিয়ে কিনতে পারবেন। চায়নার যে ম্যানুফ্যাকচারিং এর সাথে কথাবার্তা বলবেন, তার নাম অ্যাড্রেস চলে আসবে। জাস্ট থিঙ্কিং, এগেইন ইটস আ হাইপোথেটিক্যাল প্রোডাক্ট, আই ডোন্ট নো, মার্কেটে থাকতে পারে, আমি এখনো পর্যন্ত হয়তো বা জানি না বা ট্রাই করে দেখতে পারিনি। তো আজকে ধরেন আমরা আসলে পুরো ওয়েবিনারটা হচ্ছে গিয়ে পুরোটা কন্ডাক্ট করবো বা আমরা ডিসকাশন গুলো করবো এই একটা হাইপোথেটিক্যাল প্রোডাক্টের উপর বেস করে। আচ্ছা, তাহলে এই যে মড বা প্রোডাক্টটা, সেটার থ্রেটস এন্ড ভালনারেবিলিটিস কি কি হতে পারে? আচ্ছা, একটা হচ্ছে কি হতে পারে, দেখেন, অ্যাডভার্সারিয়াল অ্যাটাক, ডেটা পয়জনিং এন্ড মডেল ইনভার্সন। এটা হচ্ছে গিয়ে টপ 3 লেভেলের, যেগুলো হচ্ছে আমরা এখনো পর্যন্ত জানি। দেখেন, উই ডোন্ট নো হোয়াট উই ডোন্ট নো। তো যেই যে এআই থ্রেডস গুলো নিয়ে আমরা এই মুহূর্তে হচ্ছে গিয়ে লেটস সে মার্কেটে বা ইন্ডাস্ট্রিতে অ্যাভেলেবল, আমরা সেগুলো নিয়ে ডিসকাশন করতেছি। দেয়ার মাইট বি নিউ ওয়েজ বা হচ্ছে আদার থিংস দ্যাট আর নট অ্যাওয়্যার অফ, বা এখনো পর্যন্ত কোনো স্ট্রিম লাইনে নেই। তো আপাতত এই তিনটা নিয়ে কথাবার্তা হচ্ছে। আচ্ছা, সো অ্যাডভার্সারিয়াল অ্যাটাকটা হচ্ছে কি, আমরা যখন একটা এআই মডেলটাকে ম্যানিপুলেট করার ট্রাই করি বাই ইন্ট্রোডিউসিং ডিসেপটিভ ইনপুটস লিডিং টু ইনকারেক্ট প্রেডিকশনস অর অ্যাকশন। আচ্ছা, ইনকারেক্ট, আমরা যখন ডিসেপটিভ ইনপুট দিচ্ছি, ডিসেপটিভ ইনপুটটা কেমন? ধরেন এই যে একটু আগে আমি যে হচ্ছে হাইপোথেটিক্যাল প্রোডাক্ট নিয়ে কথাবার্তা বলতেছি, হ্যাঁ, আনসারি ভাই বলছিলেন যে বায়াস এআই। তো আমার যে হাইপোথেটিক্যাল প্রোডাক্টটা ছিল, ধরেন সে ব্যাগ চিনে, সে মেয়েদের হচ্ছে কি হ্যান্ড ব্যাগ চিনে, সে ব্যাক প্যাক চিনে, বাট লাক্সারি ব্র্যান্ড গুলোতে তো আসলে মাঝে মাঝে দেখা যায় যে আপনার জ্যাকেটসও পাওয়া যায়, সে হয়তো বা এখনো পর্যন্ত জ্যাকেট চিনে না। সো যখনই এমন একটা ছবি সে সম্মুখীন হয় যেখানের মধ্যে জ্যাকেটটাকে সে যে চিনতে পারতেছে না, সে তখন হচ্ছে বা মানুষজনকে জিজ্ঞেস করতেছে যে আপনি বলেন এটা আসলে কি, আমি তাহলে ফিউচারের দিকে মনে রাখার ট্রাই করবো। এই যে যখন হচ্ছে কি কেউ একটা জ্যাকেটের ছবি তুলে তাকে বলে দিচ্ছে এটা জ্যাকেট, যদি জ্যাকেটের জিনিসটা ভুল থাকে,
যেমন আচ্ছা, যখন একবার জ্যাকেট বলা হচ্ছে, ফিউচারের দিকে যখনই কেউ সে জ্যাকেটের ছবিটা দেখাবে, মাই এমএল মডেল বা এআই মডেল উইল আন্ডারস্ট্যান্ড এটা একটা জ্যাকেট, সে তখন জ্যাকেটের জন্য প্রাইস এন্ড প্রেডিকশন দেখাবে। বাট কেউ যদি ধরেন কথার কথা আপনার হচ্ছে গিয়ে ইউনো পুরুষদের হচ্ছে গিয়ে যে লুঙ্গির ছবি তুলে বলছে এটা জ্যাকেট, দ্যাটস এ ডেটা পয়জনিং, বিকজ আপনি তখন হচ্ছে মিসলিডিং ডেটা দিচ্ছেন। অ্যান্ড অলসো এরকম একটা হচ্ছে কি ডিসেপটিভ ইনপুট, এবং অনেক মানুষজন যদি একসাথে লুঙ্গির ছবি তুলে বলে এটাই হচ্ছে গিয়ে লুই ভিতর জ্যাকেট, আমার সেই মডেলটা কিন্তু পরবর্তীতে দেখানো শুরু করবে যে সেটা হচ্ছে গিয়ে একটা, যখনই কেউ লুঙ্গির ছবি তুলবে বলবে যে লুই ভিতর হচ্ছে গিয়ে জ্যাকেট, এটা করার জন্য আপনি চায়নাতে অমুকের সাথে কথাবার্তা বলেন। এইটার দের ইজ এ গুড অ্যান্ড ব্যাড অফ দিস। দিস গুড সাইড অফ নট সেইং দ্য লুঙ্গি জেনারেট করা, বাট আপনি যদি হচ্ছে এভাবে করে নতুন ডেটার বেসিসে মডেলকে শেখানো ট্রাই করেন, আপনি যদি এটাকে অন রাখেন তাহলে এভাবে করে ডেটা পয়জনিং এন্ড অ্যাডভার্সারিয়াল অ্যাটাক করতে পারে মানুষজন। বা আপনি যদি এটাকে বন্ধ রাখেন তাহলে আপনার কিন্তু এআইটা পরবর্তীতে বা এমএল মডেলটা পরবর্তীতে ইজ নট বিকামিং কোয়াইট রোবাস্ট। অলরাইট, তো যেহেতু এটা রোবাস্ট হতে পারছে না, প্রত্যেক মুহূর্তে এরকম চ্যালেঞ্জ গুলো থেকেই যাবে, তাই না? মানুষজন যখন হচ্ছে কি ছবি তোলা ট্রাই করবে, নতুন কিছু শেখানো ট্রাই করবে, সে বলবে দেখো ভাইয়া, আমি কিন্তু জানি না, আমাকে কখনো এগুলোকে শেখানো হয় নাই, আমার সাথে এগুলো নিয়ে কথাবার্তা বলতে আসবে না। আপনি লেটস সে এগেইন, যেটা আমরা ডে টু ডে বেসিস ইউজ করি, উবার। উবারের মধ্যে আমরা যখন দুইটা লোকেশন বলি, দুইটা লোকেশনের মধ্যে ডিস্টেন্স দেখে সে হচ্ছে কি ওয়েদার দেখে বলে দিতে পারে কত টাকা প্রাইস আসবে। এখন ধরেন ঢাকার মধ্যেই কখনোই লেটস সে, এখন আসলে উবার এতদিন ধরে চলতেছে যে এমন কোনো মানে পয়েন্ট বা লোকেশন নাই যেটাকে আসলে উবারের আন্ডারে নাই। বাট ধরেন সাভারের দিকে গিয়ে কেউ একজন উবারকে আসলে কল দিল যে সে সাভার থেকে মতিঝিল আসতে চায়। সাভার আসলে থেকে মতিঝিল একটা ইন্টারসিটি ট্রিপ হয়ে যায়, দ্যাটস নট উইদিন সিটি ট্রিপ। বাট সামহাউ সে লোকেশনটাকে সামনে পিছে আগে পিছে করে এরকম টাইপের কিছু একটা ভালনারেবিলিটি বের করে ফেললো, যেটা থ্রুতে সে বের করে নিয়ে আসতে পারতেছে। এবং ইন্টারসিটি ট্রিপের যে হচ্ছে গিয়ে প্রাইসিং আসে, অফকোর্স উইদিন সিটি ট্রিপে একই টাইপের প্রাইস আসে না, কম আসে। সো বিজনেস ইজ লুজিং মানি। তো এরকম ভাবে কেউ চাইলে মডেলটাকে হচ্ছে গিয়ে অ্যাডভার্সারিয়াল অ্যাটাক করতে পারে বাই ডিসেপটিভ ইনপুট লিডিং টু ইনকারেক্ট প্রেডিকশন, বা ডেটা পয়জনিং, যেখানে হচ্ছে আমরা ভুল ডেটা দিয়ে এআই কে শিখাচ্ছি যে তুমি ভুল আউটপুট দাও। আর মডেল ইনভার্সন জিনিসটা হচ্ছে কি, মডেল ইনভার্সন হচ্ছে আমরা যদি বুঝতে পারি, বা যখন একটা মডেলকে ট্রেন করা হয় আমরা কি করছি, কিছু ইনপুট দিচ্ছি, কিছু লেবেলস ছিল, সেটার বেসিসে সে কিছু ম্যাট্রিক্স এর হচ্ছে গিয়ে আপনার ইউনো কোএফিসিয়েন্ট সে জেনারেট করে, সেটার বেসিসে সে আউটপুট দেয়। একদম বেসিক এআই হচ্ছে অপারেশন। বাট আমরা যদি একটা ইনপুটের জন্য আউটপুট আসে এরকম, তো কি টাইপের হচ্ছে ফাংশনটা আছে সেটাকে প্রেডিক্ট করা ট্রাই করতে পারি বারবার এই জিনিসটাকে হচ্ছে গিয়ে ইউজ করে, তাহলে উই হ্যাভ সাম সর্ট অফ আওয়ার ওন হচ্ছে গিয়ে এআই কিন্তু। যেমন আগেরকার সময় যে নলেজ চ্যাটবট গুলো ছিল, নলেজ চ্যাটবট গুলোতে কি হতো, মানুষ যখন কোনো প্রশ্ন করতো সে প্রশ্নের বেসিসে উত্তর দেওয়ার ট্রাই করতো, সে খোঁজার ট্রাই করতো, আচ্ছা আমাকে যদি এ প্রশ্ন করা হয় তাহলে আমার উত্তর হবে A1, আমার যদি বি প্রশ্ন করা হয় উত্তর হবে B1। তো মানুষজন অনেক সময় কিন্তু প্রশ্নর বেসিসে উত্তরটা কি আসতেছে সেটার বেসিসে ডেটা সেট ক্রিয়েট করে দে ট্রাই টু রিভার্স ইঞ্জিনিয়ার দ্য এআই মডেলস। দ্যাট ওয়াজ অলসো সাম সর্ট অফ হ্যাকিং থ্রু দ্য মডেলস ফাংশনালিটি অ্যান্ড স্ট্রাকচার। আচ্ছা, তো আর কি কি টাইপের হচ্ছে গিয়ে কমন হচ্ছে গিয়ে ভালনারেবিলিটিস থাকে আমরা যখন একটা এমএল মডেল বা এআই সিস্টেমকে লঞ্চ করি। তো একটা পার্ট হচ্ছে গিয়ে ডেটা হ্যান্ডলিং ইস্যু। ঠিক আছে, উবারের পার্টটা, কেউ যদি উবারের লেটস এপিআই নিয়ে কাজ করতেছে, সে কি করবে, ল্যাট লং ইনপুট দিবে, তাই না? স্টার্টিং এন্ড এন্ডিং ল্যাট লং, ল্যাটিটিউড লংগিটিউড ল্যাটিটিউড লংগিটিউড, সেইটার বেসিসে উবারের মডেল আমাকে হচ্ছে কি আউটপুট দিয়ে দিবে কত টাকা ভাড়া আসতে পারে। বাট সামহাউ কেউ যদি ধরেন ইউনো ডেটা হচ্ছে গিয়ে পয়জনিং করার মাধ্যমে বা অন্য কোনো থ্রুতে মডেলটাতে ইনপুট দেওয়া ট্রাই করলো, মাই নেম ইজ আরাফ, আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে সোর্স হিসেবে, আর আউটপুট হচ্ছে আপনার দিচ্ছে কি, মানে ডেস্টিনেশন হিসেবে দিচ্ছে আই লিভ ইন বাংলাদেশ। আমার মডেলটা অলওয়েজ কাজ করে ল্যাট লং এর বেসিসে। সে যখন এরকম টাইপের একটা ভুল ডেটা পাচ্ছে, সে কিন্তু ডেটাটাকে হ্যান্ডেল করতে পারবে না, সে ডেটাটাকে বুঝা ট্রাই করে বুঝতে পারবে না যেটা আউটপুটটা কি দিবে। তো দ্যাটস ওয়ান সর্ট অফ ডেটা হ্যান্ডলিং ইস্যু। দেন অলসো আমরা হচ্ছে হাইপোথেটিক্যাল প্রোডাক্ট নিয়ে কথা বলছিলাম, যে আমাদের একটা হচ্ছে অ্যাপ আছে যেটা ছবি তুললে বলে দিচ্ছে আমার ব্যাগের প্রাইস কত হতে পারে এবং কোন ম্যানুফ্যাকচারের সাথে কথাবার্তা বলবো। তো আমি যদি আমার হচ্ছে গিয়ে
মানে পরীক্ষার খাতার একটা ছবি তুলে হচ্ছে তাকে পাঠাই, সে কিন্তু লেখা পড়ে কিছু বুঝতে পারবে না, কারণ তার কিন্তু এই ধরনের ডেটাগুলো নাই। বা পরীক্ষার খাতার এমন ভাবে একটা ব্যাগের ছবি তুললাম, ব্যাগটার ছবিটা খুব ছোট করে, বা পাশে অনেক বিশাল বড় করে অন্যান্য সাবজেক্ট আছে। তো সেখান থেকে সে ডিটেক্ট করে বের করতে পারতেছে না যে এখান থেকে আসলে কি দেখতে আছে। সে কি হচ্ছে কি ছোট ব্যাগটা দেখতে যাচ্ছে, নাকি টেবিলের উপর রাখা অন্যান্য জিনিসপত্র আছে, বা এতগুলা ব্যাগ আছে, বা এতগুলো হচ্ছে ব্যাগ, জ্যাকেট এন্ড জুতা একই ছবি ফ্রেমের মধ্যে আছে। আমার এই মুহূর্তে এমএল মডেল বা এআই সিস্টেম সে বুঝে উঠতে পারতেছে না যে আমি কোনটার উপর ফোকাস করব। আমি কি এখানে কি ব্যাগের ইনফরমেশন দেখাবো, নাকি আমি এই জায়গার মধ্যে হচ্ছে গিয়ে জুতার ছবি দেখাবো, নাকি জ্যাকেট। তো এই সর্ট অফ একটা ডেটা হ্যান্ডলিং ইস্যু থাকতে পারে। ইন অ্যাডেকুয়েট টেস্টিং, আমরা যখন আসলে নর্মালি যে কোনো একটা মডেল যখন ট্রেন করে লঞ্চ করা হয়, সে কিন্তু আসলে অনেকগুলো টেস্টিং এর থ্রুতে যায়, জাস্ট টু মেক শিওর হি ইজ নট গিভিং আউট এনি সর্ট অফ রং ডেটা। এবং অনেকগুলো হচ্ছে প্রায় সময় আপনারা দেখবেন বিভিন্ন ফেসবুক বা ইনস্টাগ্রামের রিলস এর মধ্যে আসে ডিপসিক কে পিপল আর আস্কিং অ্যাবাউট তাইওয়ান, এন্ড ডিপসিক ইজ কনসিয়াসলি রিজেক্টিং নট টু অ্যান্সার অ্যাবাউট দোজ, বা তিয়ানমান স্কোয়ার নিয়ে। সো এরকম টাইপের দে ডিড কোয়াইট সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ হচ্ছে কর্নার কেস হ্যান্ডলিং ওয়েন দে লঞ্চ দ্য ডিপসিক প্ল্যাটফর্ম। বাট এরকম যদি ইনএকুয়েট টেস্টিং হয়ে থাকে, তখন কিন্তু মানুষজন চাইলেই, যেমন হচ্ছে গিয়ে যদি ঠিকঠাক মতো টেস্টিং গুলো না করে আসতো, তখন পিপল কুড হ্যাভ আস্কড অ্যাবাউট এনিথিং in regarding the Taiwan and Tiananmen Square to DeepSeek, and DeepSeek would have generated outputs that would have violated the local laws and regulations of China. তো তখন কিন্তু বিজনেসের জন্য ইট বিকামস ডিফিকাল্ট টু অপারেট দেয়ার বিজনেস। দেন ফাইনালি হচ্ছে গিয়ে বায়াস ট্রেনিং ডেটা। আমরা যদি আসলে কখন হচ্ছে গিয়ে ডেটা গুলোকে এমন ভাবে হচ্ছে বায়াস করতেছি এবং স্কিউড থাকে যে এআই আউটপুটের জন্য, তখন কিন্তু একটা ভালনারেবিলিটি থেকে যাচ্ছে। ঠিক একটু আগে আমাদের যে এক্সাম্পলটার কথা বলছিলাম, দ্যাট হাইপোথিটিক্যাল প্রোডাক্ট, যেখানে ছবি তুললে সে হচ্ছে প্রাইসিং এন্ড হচ্ছে গিয়ে ম্যানুফ্যাকচারিং প্রাইস এন্ড ম্যানুফ্যাকচারিং ডিটেলস বলতেছে। আমি যদি আমার ওই প্রোডাক্টটাকে অলওয়েজ ব্যাগের ছবি দিয়ে ট্রেন করি, তো যখন আমি পাশাপাশি ব্যাগ এবং জুতো দুইটা ছবি পাশাপাশি রাখবো, he will try to predict the price of the bag first, but only predict the price of the bag and denote the manufacturer of the bag. ওর পাশে যে জুতো ছিল, যে জুতো হচ্ছে গিয়ে if it's authentic like Gucci or হচ্ছে গিয়ে Prada or any other luxury brand, he will not give any hit to that. So it becomes a problem for us যখন আসলে bias training data নিয়ে আমাদের কাজ করতে হয়। আচ্ছা, আমাদের হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড হচ্ছে গিয়ে কি কি টাইপের হচ্ছে এক্সাম্পল ছিল যখন এআই সিকিউরিটি কিছু ব্রিচ হচ্ছে। যেমন হাই প্রোফাইল কিছু হচ্ছে ইনসিডেন্ট ছিল। ফর এক্সাম্পল, যারা হচ্ছে গিয়ে জেমিনাই হচ্ছে গিয়ে লঞ্চ ইভেন্টটা দেখেছিলেন, যখন হচ্ছে বার্ড ছিল, রাইট? যখন দেখা গেছে যে একটা লঞ্চ ইভেন্টের মধ্যে দে ট্রাই টু ডু আ ইউনো লাইভ ডেমো, এবং অফকোর্স লাইভ ডেমোতে তো দে কান্ট ইউজ এনি ভিডিও, রাইট? তখনই যখন হচ্ছে গিয়ে আউটপুট ভুলভাল আসে, তো তখন কোম্পানির মার্কেট শেয়ার ফল করে। কোম্পানি মার্কেট শেয়ার ফল করাটা প্রবাবলি আমরা যারা ডেভেলপার্স বা যারা হচ্ছে আমরা আসলে টেক সাইডে কাজ করি, নট দ্যাট মাচ হচ্ছে গিয়ে ইম্প্যাক্টফুল ফর আস। বাট যারা আসলে বিজনেস সাইডে হচ্ছে গিয়ে দে অপারেট বিজনেস এন্ড লুক ইনটু দ্য আইপিও এন্ড এভরিথিং, তাদের জন্য দ্যাটস আ কোয়াইট ইম্পর্টেন্ট থিং। তো এরকম টাইপের কিছু হাই প্রোফাইল ইনসিডেন্টের জন্য সামটাইমস স্টকে মার্কেটে হচ্ছে গিয়ে স্টক ফল করে, এন্ড দেন ইউনো it creates some sort of havoc for the company's public image. And also হচ্ছে গিয়ে malicious activity হচ্ছে vulnerabilities হচ্ছে আপনার যে ইউনো ব্রিচ করা, এন্ড কিছু বিভিন্ন হচ্ছে গিয়ে সিকিউরিটি যে মেজার গুলো দরকার থাকে সেগুলো হচ্ছে গিয়ে যদি আমি পারফেক্টলি ইমপ্লিমেন্ট না করি, দ্যাট ক্রিয়েটস ইস্যুস। আচ্ছা, এখনো যদি আমরা দেখি যে কি কি হচ্ছে টেকনিক গুলো থাকে এন্ড স্ট্র্যাটেজি গুলো থাকে ফর এনশিওরিং দ্য এআই সিকিউরিটি। তো ট্র্যাডিশনাল সিকিউরিটি মেজার কিন্তু হচ্ছে আমরা পার্ট অফ এমএল সেকপস। এমএল সেকপস জিনিসটা হচ্ছে কি, এটা প্রথমে যদি শব্দটা খেয়াল করে থাকেন, মেশিন লার্নিং অপারেশন হচ্ছে এমএল অপস। তার মানে যখন একটা মেশিন লার্নিং মডেল আমি ক্রিয়েট করতেছি, সেটাকে যখন হচ্ছে পাবলিকলি আমি অ্যাভেলেবল করতেছি এন্ড পিপল আর ইউজিং ইট, এন্ড আই এম এনশিওরিং পিপল আর নট হ্যাভিং এ আউট অফ হচ্ছে গিয়ে সার্ভিস অর হচ্ছে ডিনাইল অফ সার্ভিস সিচুয়েশন। এমএল সিকিউরিটি অপস হচ্ছে আপনি এমন ভাবে হচ্ছে গিয়ে পুরো জিনিসটাকে ডিজাইন করা যেন হচ্ছে গিয়ে সে কোনো রেগুলেশনস কে ব্রেক না করতেছে, বা আপনার হচ্ছে গিয়ে ঠিকঠাক আউটপুট দিচ্ছে, সে আপনার কনফিডেন্সিয়ালিটি মেনটেন করতেছে। তো
সিকিউরিটি ট্রেডিশনাল যে মেজার্স গুলো থাকে সেটার মধ্যে কি কি আছে, যেমন হচ্ছে রোল অফ ফায়ারওয়াল। ফায়ারওয়াল কি করে? ইট অ্যাক্টস এজ এ ব্যারিয়ার বিটুইন ট্রাস্টেড এন্ড আনট্রাস্টেড নেটওয়ার্ক, প্রিভেন্টিং আনঅথরাইজড অ্যাক্সেস টু সিস্টেম সেন্সিটিভ সিস্টেম। সো ধরেন আপনার হচ্ছে গিয়ে আপনি একটা বাংলাদেশ এআই বানাচ্ছেন, যেটা বাংলাদেশের হচ্ছে গিয়ে হিস্টোরি নিয়ে কথাবার্তা বলবে, স্বাধীনতার ঘোষক থেকে শুরু করে আপনার হচ্ছে গিয়ে মুক্তিযুদ্ধ কবে হচ্ছে, ৭১ থেকে ৭৫ সাল পর্যন্ত কি হয়েছিল, সব ইনফরমেশন তার মধ্যে আছে। ঠিক আছে? তো এরকম একটা সিস্টেম যখন আপনি বানাচ্ছেন, ইউ ওয়ান্ট টু মেক শিওর কেউ যেন হঠাৎ করে সরকার চেঞ্জ না হইলে ব্যাক এন্ডে গিয়ে ডাটাগুলোকে চেঞ্জ না করে ফেলে। ঠিক আছে? তো তখন আপনি ফায়ারওয়াল সেখানে হচ্ছে রাখবেন এবং সাথে রুলস রাখবেন যে কোনো যদি হ্যাকার জন্য সে জায়গার মধ্যে এসে অল অফ সাডেন ব্যাক এন্ড অ্যাক্সেস নিয়ে ডাটা মডেল বা হচ্ছে গিয়ে ট্রেনিং ডাটাগুলোকে চেঞ্জ না করে। সো ফায়ারওয়াল ইজ দ্যাট থিং যেটা হচ্ছে অ্যাক্টস দ্য ব্যারিয়ার বিটুইন ট্রাস্টেড এন্ড আনট্রাস্টেড নেটওয়ার্ক। প্রত্যেকটা এন্টারপ্রাইজ লেভেলের অ্যাপ্লিকেশনে নরমালি এগেন ইন ইউজিং দ্য টার্ম ফায়ারওয়াল থাকে, সো দ্যাট অল অন এ সাডেন ব্যাক এন্ডে কেউ যদি অ্যাক্সেস করার ট্রাই করলে অ্যাক্সেস যেন করতে না পারে। আচ্ছা, ইনক্লুশন ডিটেকশন সিস্টেমস। ফায়ারওয়াল থাকার পরেও উই সি যে ডিফারেন্ট আপনার অনলাইনে ইউনো বিভিন্ন ওই যে সিকিউরিটি ব্রিচের কথাবার্তা আসে। যে যেমন রিসেন্টলি একটা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের একটা সার্ভিস প্রোভাইডার ছিল, হুইচ ইজ নট বিকাশ বাট অলসো ওয়ান অফ দ্য টপ টু প্লেয়ার্স। তাদের হচ্ছে কি একটা এপিআই তে কল করলে নাম্বার দিয়ে সেই নাম্বারে কত টাকা ব্যালেন্স আছে এবং লাস্ট কতগুলো হচ্ছে ট্রানজেকশন করেছে, সেগুলো সব ডিটেলস গুলো চলে আসতো। অলরাইট, সো ফায়ারওয়াল অফকোর্স সেখানে ছিল, বাট পিপল কুড ট্রাই আউট ডিফারেন্ট হচ্ছে গিয়ে হ্যাকিং মডালিটি বা হচ্ছে গিয়ে মাল্টিপল হচ্ছে গিয়ে আপনার, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, আই থিঙ্ক অডিও নিয়ে কিছু কোয়েশ্চেন ছিল। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, সো দ্য রোল অফ ফায়ারওয়াল তাহলে কি হচ্ছে দেখেন, যখন হচ্ছে কি ব্যাক এন্ডের মধ্যে কেউ হচ্ছে গিয়ে আনঅথরাইজ অ্যাক্সেস করার ট্রাই করতেছে সেটাকে হচ্ছে ব্লক করতেছে। স্টিল মানুষজন হচ্ছে গিয়ে দ্য হ্যাকটিভিস্ট বা হ্যাকার্স বা হচ্ছে যারা হচ্ছে বটনেট নিয়ে কাজ করে, দে ক্যান সামটাইমস বাইপাস দ্য রুল অফ ফায়ারওয়াল এন্ড গেট অ্যাক্সেস টু দ্য ব্যাকএন্ড সিস্টেম। তখন কি করতে হয়? তখন আসলে ট্র্যাডিশনাল সিকিউরিটি মেজার্সে দে হ্যাভ ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেমস বা আইডিএস বলি আমরা। ঠিক আছে? তো আইডিএস কি করে? সে নেটওয়ার্ক ট্রাফিককে মনিটর করে, আর যখনই কোনো সাসপিশিয়াস অ্যাক্টিভিটিস হয় বা পটেনশিয়াল থ্রেট হয় তখন হচ্ছে গিয়ে সে অ্যালার্ট করা ট্রাই করে। ঠিক আছে? তো ইটস মোর অফ লাইক হচ্ছে গিয়ে রেগুলার সার্ভিস, যেটা প্রতি মুহূর্তে নেটওয়ার্কে মনিটরিং করা স্টার্ট করতেছে এবং মনিটর করার সাথে সাথে সে ট্রাই করতেছে যে যখনই লেটসে কথার কথা, লেটসে বিকাশের হচ্ছে গিয়ে হঠাৎ করে নাইজেরিয়া থেকে ওরা ধরেন হচ্ছে গিয়ে অনেকগুলো হচ্ছে গিয়ে লগ ইন অ্যাটেম্প নিচ্ছে। তো যখনই বিকাশের আইডিয়াল সিস্টেম বুঝতে পারবে যে নাইজেরিয়া থেকে আসতেছে, বাট যেখানে আমার ম্যাক্সিমাম নাম্বার অফ ইউজার্স আর ফ্রম বাংলাদেশ, সো নাইজেরিয়া থেকে আমার আসলে আসা তো উচিত না বা কথা না। তো যখনই নাইজেরিয়া থেকে হচ্ছে গিয়ে একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ টাইমের রিকোয়েস্ট বেড়ে যাবে লগ ইন করার জন্য, সে নাইজেরিয়া দেখা মাত্র ব্লক করে দিবে। এগেইন এখানে একটা জিনিস, এটা কিন্তু সবসময়ের জন্য, এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া এটা কি সবসময়ের জন্য ব্লক করে দেওয়া যায় না? যে বাংলাদেশের বাইরে থেকে কেউ যদি অ্যাক্সেস করার ট্রাই করে তাকে বন্ধ করে দিব, আমার দরকারই নেই। তাহলে কিন্তু আমার ইনক্লুশন ডিরেকশন সিস্টেমে হচ্ছে রেগুলার রাখতে হচ্ছে না বা আমার টাকাও খরচ করতে হচ্ছে না। কিন্তু এটা অলওয়েজ ওপেন রাখা যাবে না ভাইয়া, কারণটা কি দেখেন, আপনি আমি ধরুন আজকে দেশে বাইরে যাচ্ছি, সামনে হচ্ছে কি সামনে ধরুন হচ্ছে কি আমার হজ আসতেছে, তো যারা হজ হাজি যারা যাবে, তো একজন হাজি দেশের বাইরে গেছে, তার যদি কখনো হচ্ছে গিয়ে হয়তো বা ছেলে বা মেয়ের আহ স্কুলের ফি দেওয়ার জন্য টাকা দিতে হবে, সে যদি তখন বিকাশে লগ ইন করতে না পারে এরকম একটা সিচুয়েশনে, তার ইবাদত কিন্তু আসলে সে ফোকাস করতে পারছে না। আমি টকিং ফ্রম হচ্ছে গিয়ে দ্য পার্সপেক্টিভ অফ যারা মুসলিম আছেন এখানে, তাদের জন্য। বা যারা হচ্ছে গিয়ে অন্য ধর্মাবলম্বী কেউ দেশের বাইরে গেছেন, হয়তো বা আপনারা হচ্ছে আপনাদের পিলগ্রিমেজ, এজ এ পিলগ্রিম ইউ আর ভিজিটিং সার্টেন রিলিজিয়াস সাইট, এন্ড সেই মোমেন্টে যখন হচ্ছে আপনার ব্যাংকের হচ্ছে গিয়ে বিভিন্ন অ্যাপ গুলোকে অ্যাক্সেস করতে হবে, এন্ড যদি আগে থেকে এরকম বিশ্রী রুল করে দেশের বাইরে থেকে অ্যাক্সেস করার ট্রাই করলে তাকে বন্ধ করে দিব করে দেওয়া থাকে, তখন কিন্তু মানুষজন আসলে নর্মাল ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি বা ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি করতে পারবে না। তো ইনক্লুশন ডিটেকশন সিস্টেম এই জন্যই দরকার হয়, বাট নট হচ্ছে গিয়ে একদম হার্ডকোর রুল দিয়ে বন্ধ করে দেওয়া, সো দ্যাট উই ক্যান মনিটর। এবং নাইজেরিয়ার যে এক্সাম্পলটা একটু আগে দিচ্ছিলাম, ধরেন
এক-দুই দিন পর যখন আসলে দেখবো যে নাইজেরিয়া থেকে এরকম হচ্ছে গিয়ে সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ লার্জ হচ্ছে লগ ইন রিকোয়েস্ট আসতেছে না, we can again হচ্ছে enable those uh, ports so that people can access Niger using bKash again. And also the first line of defense হচ্ছে কি থাকে, এটা হচ্ছে মিক্সচার অফ হচ্ছে কি ডিফারেন্ট আপনার পলিসিস থাকে। ফর এন এক্সাম্পল, ধরেন আপনার হচ্ছে গিয়ে মানুষজন হচ্ছে গিয়ে রোল ব্যাক অ্যাক্সেস কন্ট্রোল, বা যারা আসলে লগ ইন করার ট্রাই করবে তাদেরকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন সিস্টেমের থ্রুতে যাবে। কিংবা দেয়ার ওয়াজ দিস ওয়ান জোক ইন দ্য ইন্টারনেট, যে মানুষজন মাঝে মাঝে কি করে যে যখন বট দিয়ে ট্রাই করে, বট গুলো আসলে কি করে, দে হ্যাভ আ লিস্ট অফ হচ্ছে গিয়ে পাসওয়ার্ডস, লিস্ট অফ পাসওয়ার্ড থেকে দে ট্রাই টু অ্যাক্সেস যে কোন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতেছে। প্রথম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার ট্রাই করতেছে, যখন হচ্ছে গিয়ে লগ ইন হয়ে হচ্ছে না, পরে পাসওয়ার্ডে যাও, পরে পাসওয়ার্ডে যাও। সো দিস ওয়াজ দিস ওয়ান জোক দ্যাট ওয়াজ গোয়িং অরাউন্ড ইন্টারনেট, যে কিভাবে করে হচ্ছে গিয়ে এরকম টাইপের বট গুলোকে আটকানো যায়। কেউ যদি লগ ইন করার ট্রাই করে, সেটা যদি সেই দিনে তার প্রথম লগ ইন হয়, তাকে লগ ইন পাসওয়ার্ড ঠিক থাকলেও তাকে হচ্ছে লগ ইন করানোর দরকার নেই, তাকে আবার পাসওয়ার্ড দিতে বলো। কারণ আমরা যারা মানুষজন থাকি, আমরা কি করি, আপনি মোবাইল ফোন আনলক করার ট্রাই করতেছেন, ফার্স্ট টাইম ইউ সি যে আপনি হচ্ছে আপনার পাসওয়ার্ড দিচ্ছেন, আনলক হচ্ছে না, তো আপনি আরেকবার ভাবেন যে আচ্ছা ঠিক আছে, আমি হয়তো কোনো ভুল করছি, কোনো ক্যাপিটাল বা স্মল বা @ ইনপুট করছি, সো ইউ ডু দ্য পাসওয়ার্ড ইনপুট অ্যাগেইন। সিমিলারলি এই টাইপের হচ্ছে যদি কিছু হচ্ছে গিয়ে ইমপ্লিমেন্ট করেন, that's also traditional way of security measures ensure করা for your systems বা your ML models। আচ্ছা, ক্রিপ্টোগ্রাফিক হচ্ছে কি মেথড গুলো কি কি আছে, যেমন there is this one sort of encryption called homomorphic encryption। homomorphic encryption জিনিসটা হচ্ছে কি, আচ্ছা, এনক্রিপশন কিভাবে কাজ করে, আপনি ধরেন এক জায়গা থেকে আরেক জায়গায় ইন্টারনেটে ডাটা পাঠাবেন, আপনি ডাটা পাঠানোর সময় কিন্তু সে অফকোর্স কিন্তু পুরো টেক্সট হিসেবে নিয়ে যায় না, সে পুরো ইনফরমেশনটাকে সার্টেন কিছু হ্যাশিং ফাংশনের থ্রুতে he converts it into a cipher text বা encrypted text। সেই encrypted টেক্সটটাকে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে পাঠায়, পয়েন্ট বি সেটাকে আবার ডিক্রিপ্ট করে দেখতে পারে। দ্যাটস হোয়াট দ্যাটস হাউ এনক্রিপশন ওয়ার্কস এন্ড দ্যাটস হাউ এন্ড টু এন্ড এনক্রিপশন লুকস লাইক। আচ্ছা, হোমোমরফিক এনক্রিপশন জিনিস হচ্ছে কি, এখন দেখেন আমরা একটু আগে যে এক্সাম্পলটার কথা বলতেছিলাম, যে আমাদের হচ্ছে গিয়ে ছবি তুলবো, ছবি তুললে সে ব্যাগের প্রাইস বলবে এন্ড ম্যানুফ্যাকচারিং ইনফরমেশন দিবে। তাহলে অফকোর্স আমি যখন হচ্ছে গিয়ে ছবি তুলে আমার সার্ভারে এই ইনফরমেশনটাকে পাঠাবো, আমি তো এনক্রিপ্ট করেই পাঠাবো। তাহলে দেখেন স্টেপ কয়টা হচ্ছে, আমি এনক্রিপশন করছি আমার ফোনে, জিনিসটাকে পাঠাচ্ছি টু দ্য সার্ভার, সার্ভার আবার ডিক্রিপ্ট করতেছে, ডিক্রিপ্ট করে দেন সে হচ্ছে আবার বুঝার ট্রাই করতেছে জিনিসটা কি, সেই ইনফরমেশনটাকে আবার দেখলো, দেখে হচ্ছে গিয়ে সে একটা আউটপুট জেনারেট করলো, আউটপুটটাকে আবার হচ্ছে গিয়ে এনক্রিপ্ট করলো, করে হচ্ছে আবার ইউজারের কাছে পাঠালো, ডিক্রিপ্ট এনক্রিপ্টেড ডাটা, ইউজারের এগেইনটা আবার ডিক্রিপ্ট হলো। সো অলমোস্ট দেখেন ভাইয়া ৭টা স্টেপ হয়ে যাচ্ছে। বাট এই স্টেপটাকে আমি কমাতে পারি, বাট অলসো ইনশিওর আমি সিকিউরিটি বাড়াতে পারি, যদি হচ্ছে আমি ম্যান ইন দ্য মিডল টাইপের অ্যাটাকগুলোকে রেজিস্ট করতে চাই। সেটা হচ্ছে কি, আমি যে এনক্রিপ্টেড ডেটাটাকে পাঠাচ্ছি, সেই এনক্রিপ্টেড ডেটাকে যদি নিয়ে এসে প্রসেস করতে পারে, দ্যাটস কল্ড হোমোমরফিক এনক্রিপশন। সো হোমোমরফিক এনক্রিপশন যেটা এনাবল করে, সেটা হচ্ছে কি, ইট অ্যালাউস দ্য কম্পিউটেশন টু বি পারফর্ম অন এনক্রিপ্টেড ডেটা। সো আমার এনক্রিপ্টেড ডেটাতে যদি আমি কম্পিটিশন করতে পারি, তাহলে হচ্ছে কি ইট হেল্পস মি টু হ্যাভ হচ্ছে গিয়ে বেটার সিকিউরিটি while maintaining the functionality. And also sometimes we do secure multi-party computation। আচ্ছা, মাল্টি-পার্টি কম্পিউটেশন জিনিসটা হচ্ছে কি, যেমন ধরেন আমি একই সার্ভারের মধ্যেই আমি যদি ইমেজ থেকে প্রোডাক্ট আইডেন্টিফাই করা এন্ড সেই প্রোডাক্ট হচ্ছে গিয়ে সোর্স কোথায় সেখানে না রেখে, যদি আমি দুইটা ডিফারেন্ট সার্ভার, যে দুইটা ডিফারেন্ট রিজনে হোস্ট করা, একটা হয়তো সিঙ্গাপুরে হোস্ট করা, একটা হচ্ছে আপনার ইউএসএ তে হোস্ট করা, সেভাবে যদি আমি রাখি, তাহলে আমার কাছে ছবিটা গেল, সে তখন মাল্টি পার্টি কিন্তু কম্পিটিশন করতেছে, মানে একজনের কাছে কিন্তু কম্পিটিশন থাকতেছে না। এরকম ভাবে সিকিউর যদি মাল্টি পার্টি কম্পিটিশন আমি করতে পারি, তাহলে কিন্তু দ্যাট হেল্পস টু হচ্ছে গিয়ে মানে পার্টিস টু জয়েন্টলি কম্পিউটার ফাংশন ওভার দেয়ার ইনপুটস while keeping them private, ensuring the data security। এই সিকিউর মাল্টি পার্টি কম্পিউটেশনের সাথে টু সাম এক্সটেন্ট ব্লক চেইনের হচ্ছে আপনার আর্কিটেকচারে হালকা মিল আছে, বাট ইটস কোয়াইট আ কস্টলি কম্পিউটেশন। এন্ড কনসিডারিং এখন আসলে আমরা এমএল মডেল বা এআই মডেল গুলো বেবি ফেজে আছে, যেখানে সিকিউরিটি কনসার্ন নিয়ে খুব বেশি হচ্ছে ইনসিডেন্টস আমরা দেখি নাই, সেই জন্য সিকিউর মাল্টি পার্টি কম্পিউটেশনটা ইজ নট দ্যাট মাচ ওয়াইড স্প্রেডলি ইউজড। আচ্ছা, আমরা হচ্ছে কি টেস্টিং এর থ্রুতে কিছু হচ্ছে কি এআই স্পেসিফিক ডিফেন্স মেকানিজম জেনারেট করতে পারি
ফর এক্সাম্পল অ্যাডভার্সিয়াল ট্রেনিং, যখন হচ্ছে কি অ্যাডভার্সিয়াল ট্রেনিং গুলো হচ্ছে কি আমরা যখন ডিফারেন্ট আপনার ইনপুটের বেসিসে যখন আসবে, আমরা যদি রাদার দেন কোনো রুল দিয়ে বন্ধ করার তুলনায় আমরা আমাদের এমএল মডেলকে শিখিয়ে দিতে পারি, যখন এই টাইপের কিছু ডেটা ইনপুট আসবে বা এই টাইপের কোন হচ্ছে গিয়ে তোমার নলেজ বেসের বাইরে আসবে, ইউনো, rather than you starting to have them on by yourself, you take help from a human verifier. So এই টাইপের কিছু অ্যাডভার্সাল ট্রেনিং যদি আমরা দিয়ে দিতে পারি, that helps us to have inbuilt defense system rather than waiting for the ML model to generate a false output to the customer by user. তো রোবাস্টনেস ট্রেনিংটা হচ্ছে কি আমরা যদি হচ্ছে কি আসলে বিভিন্ন রিয়েল ওয়ার্ল্ড সিনারিওতে আরো বেশি রোবাস্টনেসকে টেস্ট করে দেখতে পারি। সো দেখেন, আমরা যারা ডেভেলপার এখানে বা টেক সাইডে আছি, আমরা কি করি যখন একটা প্রোডাক্ট বানাচ্ছি, প্রোডাক্ট বানানোর সাথে সাথে উই আর মেকিং ইট লাইভ ফর দ্য আদার ইউজার। আমরা হয়তো কিছু স্মল লেভেলে টেস্টিং করি, বা হয়তো বা এই যে আমি যে মাত্র বই মানে ব্যাগের ছবি তোলার কথাটা বললাম, আপনি হয়তো বা বাসার মধ্যে গুড লাইটিং কন্ডিশনে আপনি ছবি তুলতেছেন, বাট বাহিরে আপনার যখন হচ্ছে কি মানুষজন এই মডেলটা ইউজ করা শুরু করবে, তারা হয়তোবা সূর্যের অপোজিটে এভাবে করে ছবি তুলতে পারে, তখন কিন্তু ছবিটা হচ্ছে গিয়ে ওভার এক্সপোজ হয়ে যাচ্ছে, বা ছবিটা হচ্ছে আপনার ফ্ল্যাশড হয়ে যাচ্ছে, বা হচ্ছে অনেক বেশি হচ্ছে গিয়ে লাইট পার্টিকেল যেহেতু ক্যামেরাতে ঢুকছে, সে হয়তো বা মানে ব্যাগটাকে ভালো মতো দেখতে পারছে না। তো যত রোবাস্ট আপনি ট্রেনিং করে আপনি টেস্টিং, সরি, যত রোবাস্ট আপনি টেস্টিং করে দেখতে পারবেন, দ্যাট হচ্ছে গিয়ে ইজ বেটার ফর দ্য এআই টু গিভ বেটার আউটপুট। অ্যান্ড অলসো ফাইনালি দ্য স্ট্রেংথেনিং দ্য রিলায়েবিলিটি। ঠিক আছে, যে আপনি কিভাবে করেছে গিয়ে কিভাবে স্ট্রেংথেন করতে পারেন এই মেকানিজম গুলোর থ্রুতে, যে আপনার রিলায়েবিলিটি আছে। তো প্রত্যেক মুহূর্তে আপনার কাস্টমার যখন ইউজ করতেছে, কাস্টমার কিন্তু প্রত্যেক মুহূর্তে হি ইজ হ্যাভিং আ user chain of user experience. So what is the chain of user experience? The first time you are using, let's say, a LLM model, আপনি প্রথমবার যে হচ্ছে গিয়ে আপনার এক্সপিরিয়েন্সটা হবে, it is working as a perception for you to continue you using that platform. আমি যখন প্রথমবার যখন হচ্ছে জেমিনাই ইউজ করছি, জেমিনাই ইউজ করার পরে কিছু সার্টেন আউটপুট আই ডিডন্ট লাইক ইট এন্ড আই স্টপড ইউজিং জেমিনাই প্রবাবলি। বাট ফর চ্যাট জিপিটি আমি যখন রেগুলারলি ইউজ করতেছি, 10টা ইউজের মধ্যে 9বার সে ভালো দেয়, বাট 10 নম্বর বার সে গিয়ে জেমিনার মতো ভুল করে। বাট সিন্স 9বার আমি হচ্ছে কি হ্যাভিং এ গুড এক্সপিরিয়েন্স, তারা হচ্ছে কি কিন্তু তাদের জন্য আমি পরবর্তীতে 10 নম্বর পার্টটাতে আই ক্যান সে ওকে ফাইন, আমি হচ্ছে গিয়ে আই এম উইলিং টু টেক দ্যাট এজ এ বেট, সমস্যা নেই, চ্যাট জিপিটি তো ভুল করছে। অনেকটা হচ্ছে কি যে আমরা খেলার মধ্যে আমাদের ফেভারিট টিমমেট যেভাবে করে উই ট্রাই টু সেভ देम, রাইট? সো এই টাইপের হচ্ছে রিলায়েবিলিটি কিন্তু পারসেপশন থেকে ডেভেলপ করে। সো মেকিং শিওর মাই এমএল প্রোডাক্টস আর রিলায়েবল and they are giving better user experience to the consumers and the customers is how it helps to strengthen the reliability perception of the users. আচ্ছা, এথিক্যাল কনসিডারেশনস ইন এআই সিকিউরিটি। সো এথিক্যাল কনসিডারেশনস গুলোর মধ্যে আসলে আমাদের কি কি আছে? যেমন প্রাইভেসি, আচ্ছা, দেন হচ্ছে কি ডেটা কালেকশন ইস্যু, এন্ড অফকোর্স দ্য ডেটা প্রোটেকশন মেজার্স। সো প্রাইভেসির পার্টটা হচ্ছে কি, ধরেন এই যে আমি যে এমএল মডেলটা বানাইলাম, আমি যদি হচ্ছে কি অ্যাক্সেস টু দ্য হোল হচ্ছে গ্যালারি দিয়ে আমি হচ্ছে আই এম লেটিং আই এম আস্কিং দ্য ইউজার টু ইউজ ইট, বাট হাউএভার আমি এমনভাবে জিনিসটা ডিজাইন করেছি, সে ইউজার আসলে যখন একটা ছবি ইনপুট দিচ্ছে, দেওয়ার পর যখন হচ্ছে গিয়ে অ্যাপটাকে বন্ধ না করে রেখে দিচ্ছে, মাই অ্যাপ ইজ টেকিং অ্যাওয়ে অল দ্য গ্যালারি ফটোস অ্যান্ড সেন্ডিং ইট টু মাই সার্ভার, which is direct violation of my user's privacy. So making sure যে আমরা যখন আসলে মডেল গুলো বানাচ্ছি বা আমরা যখন এই টাইপের কিছু করতেছি, we have to ensure top notch privacy. কোন একটা সার্টেন হচ্ছে কি আপনার রাইড শেয়ারিং কোম্পানি ইন বাংলাদেশ, আই এম নট নেমিং দেম, বাট আই ডোন্ট নো ওয়াই দে ডিড ইট, বাট দেয়ার ওয়াজ অ্যান অ্যাকুইজিশন যে তাদের হচ্ছে কি অ্যাপ আপনার মোবাইলের সবগুলো মেসেজকে পড়ে সেটাকে সার্ভারে পাঠাচ্ছিল। মেবি দে হ্যাড দিস গুড ইন্টেনশন টু ফাইন্ড আউট যে একটা মানুষ আসলে কখন কোন রাইড গুলো নিচ্ছে বা কি কি অ্যাপ ইউজ করতেছে বা কত টাকার আসলে মোবাইল রিচার্জ করে, তো বিভিন্ন পার্সোনালাইজ ডিজাইন করতে চাচ্ছিল। However, this is not the right way to do this, because if your user is not aware of you collecting the data in such a way which is putting their privacy at a risk, that system is not gonna fly. সো মেক শিওর আপনি যখন হচ্ছে গিয়ে কোনো এমএল মডেল বানাচ্ছেন বা কোনো হচ্ছে সেলফ সাস্টেইনিং এমএল মডেল হচ্ছে আপনি লঞ্চ করতে যাচ্ছেন, সেটার জন্য প্রাইভেসির ব্যাপার স্যাপারগুলোকে ঠিকঠাক মতো হ্যান্ডেল করতেছে। ডেটা কালেকশন ইস্যু, অফকোর্স একটা প্রবলেম হয় কি যে আমরা যখন হচ্ছে গিয়ে এক্সটেন্সিভ ডেটা কালেকশন করা হয়, ঠিক আছে, এন্ড সেটাকে তখন কিভাবে করে আমরা ইনফরমেশনকে ইউজ করতে স্টোর করতেছি, সেটা নিয়ে কিন্তু কোয়েশ্চেন থেকেই যাচ্ছে। যেমন
রিসেন্টলি চ্যাট জিপিটি এগেনস্টে অনেকগুলো হচ্ছে গিয়ে ল সুট ইউএস কোর্টে হচ্ছে গিয়ে ফাইল করা হচ্ছে, বিকজ চ্যাট জিপিটি or হচ্ছে মেটা, they those trained on certain books and PDF which are custom proprietary, and they didn't have any written consent of the author. This, I think that's meta. So they are in a negotiation on lawsuit regarding those like writers claim of copyright. So make sure যখন আপনারা data collection করতেছেন, you know where your data is coming from and your data is bulletproof. ওকে, ডেটা প্রোটেকশন মেজার্স গুলোতে কি কি আছে, যেমন হচ্ছে গিয়ে ফর এক্সাম্পল আপনার হচ্ছে গিয়ে যে ডেটা গুলো আপনি ইউজ করতেছেন ফর ইউর মডেল, সেই মডেল গুলো আসলে হচ্ছে ভেরিফাই করে নেওয়া। আপনি আগে থেকে হচ্ছে গিয়ে জানেন কোন কোন সোর্স থেকে আসতেছে, এন্ড অলসো ইউ আর গেটিং ইট ভেটেড ফ্রম হচ্ছে সাম আদার হচ্ছে থার্ড পার্টি অর সাম এক্সপার্ট, যারা আসলে দেখে বলতে পারতেছে যে না, এই ডাটাগুলো ইউজ করা হচ্ছে, দিস আর রাইট। আচ্ছা, বায়াস এন্ড ফেয়ারনেস ইন হচ্ছে গিয়ে এআই অ্যালগোরিদম। আমার আসলে হচ্ছে গিয়ে বায়াস জিনিসটা হচ্ছে কি, আমার যদি এআই মডেল কোন একটা সার্টেন হচ্ছে গিয়ে আউটপুটের দিকে অলওয়েজ হচ্ছে গিয়ে রেজাল্ট দিচ্ছে, দ্যাটস কল্ড বায়াস। আপনি ওই যে যেটা আমরা শুরু করতেছিলাম, আমাদের মডেলটা ছিল আমার ব্যাগের ছবি দেখে সে বলে দিবে প্রাইসিং এন্ড এভরিথিং, আর সে যদি অলওয়েজ ব্যাগের দিকে তাকায়, সে যদি আশেপাশে জুতো থাকলেও সেটার দিকে না তাকাতে চায়, দ্যাটস দ্য বায়াস। এন্ড হচ্ছে গিয়ে ফেয়ারনেস জিনিস হচ্ছে কি, আমার যে আউটপুটটা আসতেছে সেটা হচ্ছে গিয়ে কোন হচ্ছে গিয়ে সার্টেন ইথেনিসিটি বা সার্টেন হচ্ছে গিয়ে গ্রুপকে আপনার পারপাসলি ফুললি হচ্ছে গিয়ে সার্ভ করতেছে না, দ্যাটস হচ্ছে গিয়ে ফেয়ারনেস। এটা কিন্তু এআই এথিক্স এর জন্য ইজ অলসো ইম্পর্টেন্ট। এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, ট্রান্সপারেন্সি। ট্রান্সপারেন্সি জিনিসটা হচ্ছে কি, আমি কিভাবে করে কি করছি সেটা ব্যাপার হচ্ছে গিয়ে ওয়াকিবহাল থাকা বা মানুষজনকে জানানো। আমার এলএলএম মডেল কিভাবে করে একটা আউটপুট জেনারেট করতেছে সেই ব্যাপারটা হচ্ছে আমি জানা রাখতেছি। আমার এমএল মডেল কিভাবে করে ব্যাগের ছবি নিচ্ছে, জুতোর ছবি নিচ্ছে, এবং মানুষের ছবি পেলে সে মানুষের ফেসটাকে ব্লার করে দিচ্ছে, সো দ্যাট আমার মানুষের হচ্ছে কোনো ছবি আমি আমার ডাটা বেজে রাখতেছি না। দ্যাটস অলসো পার্ট অফ ট্রান্সপারেন্সি এন্ড মেকিং শিওর উই আর ফেয়ার। আচ্ছা, রেগুলারিটি ফ্রেমওয়ার্ক গুলো হচ্ছে কি কি, যেমন আমরা ডিপসিকে যেটা এক্সাম্পল বলছিলাম, রাইট? ডিপসিক আপনি যাই করেন না কেন, আপনি তাইওয়ান সম্পর্কে বা তিয়ানমিন স্কোয়ার সম্পর্কে ইউ ক্যান ফাইন্ড আউট এনি সর্ট অফ ডেটা। হচ্ছে কি আপনি মানে পিপল আর ফাইন্ডিং ডিফারেন্ট ওয়েজ এন্ড হচ্ছে গিয়ে অ্যাভিনিউজ টু কাম আউট উইথ outputs related to Taiwan, but of course, being based in China, they can't do it. So they are regulatory compliance company. তো এভাবে করে উই আর মেকিং শিওর যে যখন হচ্ছে কি যে কোনো একটা আমি কান্ট্রিতে আছি, সেটা হচ্ছে কি রেগুলেশন আমি ফলো করতেছি। দেন মিটিগেটিং রিস্ক, আমার যখন হচ্ছে কোনো রিস্ক অ্যারাইজ করতেছে, যেমন পিপল আর আস্কিং তাইওয়ান টু ডিপসিক, এই রিস্ক গুলো কিভাবে মিটিগেট করা, বা যখনই কোনো এই টাইপের কোয়েশ্চেন আসতেছে সেগুলোকে হচ্ছে গিয়ে কভার আপ করে ফেলা, দ্যাটস অলসো পার্ট অফ দ্য মিটিগেশন স্ট্র্যাটেজি। এন্ড অলসো এনশিওরিং অ্যাকাউন্টেবিলিটি, বা যখন হচ্ছে গিয়ে কোনো উল্টাপাল্টা আউটপুট আসতেছে বা উল্টাপাল্টা ইনপুট আসতেছে, সেটার বেসিসে কে আসলে বা কোন টিম আমার ডেভেলপমেন্ট সাইড থেকে দে উইল মেক শিওর যে এআই হচ্ছে কি ইজ নট কজিং হার্ম। লেটস আপনি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করে ইউ আর গেটিং নিউক্লিয়ার বম্বের রেসিপি উইচ দি ইট শুড নট প্রোভাইড, তো এটা আসলে কে মানে এই রিসার্চ থেকে আপনি মিটিগেট করবেন, বা এরকম টাইপের যদি সে আসলে কখনো আউটপুট দিয়ে ফেলে, হুইল বি অ্যাকাউন্টেবল ফর দিস হচ্ছে গিয়ে এআই মডেলস আউটপুট। এই অ্যাকাউন্টেবিলিটি ইনশিওর করা ইজ পার্ট অফ হচ্ছে কি রেগুলেটরি ফ্রেমওয়ার্ক এন্ড গভর্নেন্স। আচ্ছা, before we move into the future trends and developments in AI security, I think our team member wanted to have a small announcement for you. So, Sami, over to you. Thank you so much, Arab bhai. Siam bhai, are you there? Just a minute. Yes, yes. Yeah, okay, bhai. Yeah, please go ahead.
আমাকে কি শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি বলবেন? জি ভাইয়া, শোনা যাচ্ছে, আপনি বলতে পারেন। জি, আসসালামু আলাইকুম। আমাকে দেখা যাচ্ছে, একটু কাইন্ডলি এনশিওর করবেন। ভাই, এভরিথিং ইজ ফাইন। ওকে, আসসালামু আলাইকুম। দিস ইজ মি কাজী মারুফ রহমান সিয়াম। তো এতক্ষণ খুব কনস্ট্রাকটিভ একটা আলোচনা শুনছিলেন আপনারা। তো আশা করি আপনারা সবাই বেনিফিটেড হয়েছেন। তো এতক্ষণ যে জিনিসগুলো শুনলেন, তো এই জিনিসগুলো আশা করি আপনার জন্য বেনিফিটেড হবে। এবং এই ওভারঅল জিনিসগুলোর উপরে বেস করে আমাদের একটা ইনডেপথ একটা কোর্স রয়েছে। তো আশা করি আপনারা জানেন কিনা যে আমাদের ডেটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিং উপরে একটা ইনডেপথ 6 মাসের একটা কোর্স রয়েছে, যেখানে আমাদের ইনস্ট্রাক্টর হিসেবে সাব্বির হোসেন রসি ভাই থাকছেন, আরশাদুর রহমান স্যার থাকবেন, এবং পাশাপাশি অবশ্যই চিনেছেন আরাফ মুস্তাফি ভাই থাকছেন এই কোর্সের মধ্যে। আর এই কোর্সটা মূলত আমাদের 6 মাসের একটা ইনডেপথ কোর্স, যেখানে একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাদেরকে শেখানো হচ্ছে। এবং এর মধ্যে আর বেসিক তেমন কিছু আপনাকে আগে থেকে জানা রাখা লাগছে না। আর এখানে আমাদের যে কোর্সের মধ্যে আমাদের পাইথন ফান্ডামেন্টালস, ডেটাবেস ফান্ডামেন্টালস, দেন হলো আমরা স্ট্যাটিস্টিক্স, ডেটা অ্যানালিটিক্স, ডেটা ভিজুয়ালাইজেশন, এবং পাশাপাশি একেবারে ইনডেপথ শেখার জন্য ডিপ লার্নিং এবং এমএল অপস, এই জিনিসগুলো আমাদের কোর্সের মধ্যে অ্যাড করা রয়েছে। আর আমাদের এই কোর্সের মধ্যে যদি আমি ক্লাসের বিষয়গুলো বলি, যে আমাদের আপনি সপ্তাহে 3টা ক্লাস পাচ্ছেন। আপনি এখানে মূলত আমাদের মঙ্গলবার এবং বৃহস্পতিবার, এরকম 3 দিন আমাদের ক্লাসগুলো হয়ে থাকে। এবং এটা রাত 9টা, সাড়ে 9টার পর থেকে স্টার্ট হয়, 1.5 ঘন্টার একটা সেশন থাকে, যার মধ্যে আপনারা পাচ্ছেন 60টার উপরে লাইভ ক্লাস পাবেন। তার পাশাপাশি আপনারা এখানে 150টা প্রি রেকর্ডেড ভিডিওস পাবেন। এবং এটা পাশাপাশি আমরা 10টার উপরে রিয়েল লাইফ কিছু প্রজেক্ট এবং অ্যাসাইনমেন্ট নিয়ে কাজ করতেছি। এবং কোর্স কমপ্লিট করার পরে অবশ্যই জব প্লেসমেন্টের ফেসিলিটিস আপনারা এই কোর্সের মধ্যে পাচ্ছেন। তো এ নিয়ে যদি কোনো ধরনের কোনো কনফিউশন থাকে, কোনো ডিসকাউন্ট বা এরকম বিষয়ে যদি আপনার জানার লাগে, অবশ্যই যোগাযোগ করতে পারেন। কাজ আমাদের কিন্তু আজকে রাত 11টা 59 মিনিট পর্যন্ত আপনাদের জন্য, যারা শুধুমাত্র জয়েন করেছেন, তাদের জন্য একটা স্পেশাল কোর্সের উপরে স্কলারশিপ যাচ্ছে। রেগুলার কোর্স ফিটা হলো আমাদের 6,000 টাকা, অলরেডি আশা করি আপনারা জানেন। তো এই 6,000 টাকার উপরে আপনারা আজকে হিউজ একটা ডিসকাউন্ট পাচ্ছেন, যদি 11টা 59 মিনিটের মধ্যে পারচেস করতে চান। সেক্ষেত্রে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বারটা আপনার চ্যাট বক্সে শেয়ার করে দিচ্ছি। তো যে কোনো ধরনের কোয়ারিজ থাকলে অবশ্যই নক করবেন। তো আশা করি আমি আপনাকে হেল্প করতে পারবো। ধন্যবাদ। সামিন ভাই এখান থেকে কন্টিনিউ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ সিয়াম ভাই। ওভার টু ইউ, আরাফ ভাই। Thank you, Siam bhai. Thank you, Samin. So we are coming back to the Chige course again. অল্প কিছু পার্ট আছে। I think this is more focused for those যারা আসলে রিসার্চ নিয়ে আসলে কাজ করতে যাচ্ছেন। সো এমএল সিকিউরিটি নিয়ে কিন্তু বেশ কোয়াইট অ্যামাউন্ট অফ হচ্ছে রিসার্চ ইনভেস্টমেন্ট, রিসার্চের জন্য ইনভেস্ট করছে দ্য বিগ টেক্স, সো দ্যাট দে ক্যান মেক শিওর ইটস রিলায়েবল। বিকজ দেখেন, প্যানিক ইজ সামথিং দ্যাট ইউ ক্যান নট কন্ট্রোল অ্যাজ এ ডেভেলপার বা অ্যাজ এ সফটওয়্যার প্রোডাক্ট ওনার। বিকজ মানুষজন যখন একটা ইউজ করতে গিয়ে কিছু একটা আউটপুট আসছে যেটা আসলে হি ইজ নট ফ্যামিলিয়ার উইথ, হি অর শি উইল স্টার্ট রিজেক্টিং দ্যাট প্রোডাক্ট। দেয়ারওয়্যার আপনারা যদি হচ্ছে গিয়ে দেখতে চান, মাইক্রোসফট কিছু, এখন যে আমরা আসলে এলএলএম চ্যাটবোর্ড বলতেছি, এলএলএম চ্যাটবোর্ড কিন্তু ইজ নট সামথিং নিউ। দেয়ারওয়্যার ডিফারেন্ট ডিফারেন্ট এলএলএম চ্যাটবোর্ডস, এলএলএম আসলে না, মানে চ্যাটবোর্ড যেটা আসলে মোটামুটি সেমি ইন্টেলিজেন্ট টাইপের জিনিসগুলো, দে ওয়ার অ্যাভেলেবল ইন দ্য মার্কেট। 2016-17 সালের দিকে দেয়ার ওয়ার সিমসিমি, যেখানে মানুষজন আসলে প্রশ্নগুলো উত্তর দিত, এন্ড হচ্ছে মানুষজন যখন আসলে তাকে হচ্ছে গিয়ে শিখাইতে পারতো সে যদি কিছু না জানতো। এন্ড সিমসিমিতে মানুষজন দেখা গেছে যে আজে বাজে অনেক হচ্ছে বাংলা শব্দ তাকে শিখেছে, এবং সেগুলো দিয়ে মানুষজন হচ্ছে গিয়ে মজা নিয়ে ফেসবুকে স্ক্রিনশট তুলে দিত। Some sort of entertainment people were having due to not TikTok or Facebook Reels being available at them. However, it was there. And also Microsoft কিছু হচ্ছে গিয়ে সার্টেন হচ্ছে আপনার টুইটারে তাদের হচ্ছে গিয়ে টুইটার অ্যাকাউন্টে পিপলের হচ্ছে গিয়ে কিউএনএ তে মানুষজন কমেন্ট যা করতো সেগুলো থেকে শিখে অ্যান্সার দেওয়া ট্রাই করতে, এই টাইপের কিছু হচ্ছে বট দে ট্রাই টু লঞ্চ। 24 ঘন্টার মধ্যে মানুষজন সেই বটটাকে দে টট অ্যাবাউট এন ওয়ার্ডস বা ডিফারেন্ট হচ্ছে গিয়ে রেসিস্ট ওয়ার্ডস, যেগুলোর বেসিসে বট হচ্ছে ওয়াজ কলিং নেমস পাবলিকলি ইন দ্যাট কমেন্ট্রি। সেটার জন্য মাইক্রোসফটকে সেই জিনিসটাকে ডাউন করতে হয়েছিল। দে হ্যাড টু শাট ডাউন দ্যাট প্রজেক্ট, and this was not a pleasant experience for the Microsoft executives, that I can assure you.
However, এরকম সিচুয়েশন গুলোর জন্য we need to make sure যে we have all the regulations, all the testings, all the regression testings, all the reliability in place. So এটার জন্যই কিন্তু বিভিন্ন big tech গুলো they are investing, all the PhD students are working on ML security or হচ্ছে গিয়ে data security নিয়ে। আচ্ছা, সো সার্টেন কিছু এমার্জিং থ্রেড গুলোর মধ্যে কি কি আছে, যেমন ডিপ ফেক। অফকোর্স এই মুহূর্তে ফেসবুকে ঢুকলেই বিভিন্ন সময় দেখা যাচ্ছে মানুষজন হচ্ছে গিয়ে ডিফারেন্ট পোস্টারের নাচানাচি ছবি, যেগুলো অফকোর্স একটা ছবি থেকে ভিডিও বানায় ফেলতেছে। তো ডিপ ফেক হচ্ছে ইনফ্যাক্ট মানুষজনের ছবি চেঞ্জ করে ফেলতেছে, এআই জেনারেটেড মিস ইনফরমেশন। তো খুব কনফিডেন্টলি এমন কিছু ছবি বানানো হচ্ছে যেগুলো দিয়ে আসলে দেখা যাচ্ছে যে দোজ আর নট রাইট। সো উই নিড টু কমব্যাট দিস হচ্ছে গিয়ে ইমার্জিং থ্রেট by continuous হচ্ছে গিয়ে being continuous improvement and making sure all the হচ্ছে গিয়ে right regulations are in place. And of course আমরা কিন্তু এখন ধরুন হচ্ছে গিয়ে অনেক কিন্তু সাইবার হ্যারাসমেন্ট হচ্ছে। কেন হচ্ছে? বিকজ সাইবার হ্যারাসমেন্ট হইলে সেটার জন্য শাস্তি কি তার কোনো এক্সাম্পল নাই, বা তার কোনো এক্সাম্পল ক্রিয়েট করা নাই। মানুষজন লেটসে কারোর প্রাইভেসি ভায়োলেট করে বা কারোর হচ্ছে পার্সোনাল স্পেসে গিয়ে যে ভায়োলেট করা, এই জিনিসটা রিয়েল লাইফে কেউ হচ্ছে গিয়ে কারো গায়ে হাত দেওয়ার ট্রাই করতেছে রিগার্ডলেস অফ জেন্ডার, মানুষজন জোরে হচ্ছে গিয়ে প্রতিবাদ করতে পারতেছে ইন রিয়েল লাইফ। বাট ফেসবুকে কেউ কাউকে গালি দিচ্ছে বা কেউ কাউকে আসলে ইউনো বাজে কমেন্ট করতেছে, সেগুলোর জন্য তো আসলে কোনো রেগুলেশন নাই বা সেগুলোর জন্য কোনো ল অ্যান্ড অর্ডার নেই। তো যেহেতু ল অ্যান্ড অর্ডার নাই, কোনো এক্সাম্পলস নাই, পিপল আর টেকিং অ্যাডভান্টেজ অফ দিস সিচুয়েশন, which is really concerning. এই জন্য we need more vigilance and law and order and হচ্ছে গিয়ে right people in the right forum, so that আমাদের যেন হচ্ছে গিয়ে সব ল অ্যান্ড অর্ডারে there are people যারা আসলে বুঝতে পারতেছে যে এই আইনটা না থাকার ইম্প্যাক্ট কি, এই আইনটা দ্রুত পাশ করার সুফলটা কি। আচ্ছা, ইনোভেশনস গুলো আসলে কি কি হচ্ছে, যেমন একটা হচ্ছে কি অ্যাডভান্সড মনিটরিং সিস্টেম, যেটা আপনাদেরকে আমরা বলতেছিলাম যে আমরা চ্যাট জিপিটি বা এলএলএম গুলোতে প্রম্পট করতেছি, সে আমাকে আউটপুট দিচ্ছে। বাট আমি যদি এখন সবগুলো প্রম্পটকে আসলে মনিটর করা স্টার্ট করি তাহলে সমস্যা। সার্টেন কিছু কিওয়ার্ড দিয়ে এনহান্স মানে আপনার হচ্ছে গিয়ে সেটাগুলোকে রেগুলেশন করা, বা যখনই সার্টেন কিছু কন্টেন্ট আপলোড করা হচ্ছে সে কন্টেন্ট গুলোকে হচ্ছে গিয়ে আপনার রেগুলেশনস এর আন্ডারে নিয়ে আসা, দ্যাটস সামথিং বিং ডান। আই নো ফর এ ফ্যাক্ট যেমন টিকটক, আমরা জানি যে টিকটক আসলে ভিডিও আপলোড করা হচ্ছে কি রেগুলারলি, বাট অলসো টিকটকের কিন্তু একটা বেশ বড়সড় পলিসি টিম আছে যারা কিন্তু রেগুলারলি কন্টেন্ট গুলাকে দেখতেছে এবং এআই মডারেশন তারা দে হ্যাভ ইন প্লেস, সো দ্যাট কেউ যেন কোনো মিস ইনফরমেশন স্প্রেড করতে না পারে, কেউ যেন কোনো মিস ইনফরমেশন গুলাকে হচ্ছে গিয়ে স্প্রেড করে মানুষজনের মধ্যে প্যানিক ছড়াতে না পারে। এখন ইউ মাইট আস্ক দ্য আদার কোয়েশ্চেন যে হ্যাঁ এগুলো পিছিয়ে ইনভেস্ট করে আসলে টিকটকের লাভ কি, বা আমরা যখন এআই সিকিউরিটি এনশিওর করতেছি সেটার ফলে আমার কোম্পানির লাভ কি হচ্ছে। টিকটকের ক্ষেত্রে লাভ কি দেখেন, আমি আপনি যখন হচ্ছে প্রতি মুহূর্তে টিকটকে ঢুকে বা হচ্ছে যে কোনো একটা ভিডিও শেয়ারিং ওয়েবসাইটে ঢুকে দেখবো আজে বাজে ভিডিও আমাদের সামনে আসতেছে, দ্যাট ইজ নট গোয়িং অ্যাকর্ডিং টু মাই টেস্ট, বাট উই উইল স্টপ ইউজিং দ্যাট প্রোডাক্ট, উই উইল নট ইউজ দোজ প্রোডাক্ট, অ্যান্ড আমরা আস্তে আস্তে নিজেদেরকে ওই অ্যাপগুলোকে আনইনস্টল করে ফেলবো। অফকোর্স টিকটক বা হচ্ছে কি ফেসবুক রিলসের জন্য আমাদেরকে কোনো টাকা দিতে হচ্ছে না, বাট হাউএভার আমরা যদি টিকটক না দেখি বা আমরা যদি ফেসবুক রিলস না দেখি, ও আমাদেরকে অ্যাড দেখাইতে পারবে না। অ্যাড দেখাইতে না পারলে ফেসবুক বা টিকটক দে উইল নট বি এবল টু জেনারেট মানি ফ্রম দ্য অ্যাড প্রোভাইডার। ঠিক আছে, সো এই বিশাল বড় ইকোসিস্টেমের মাঝখানে দে নিড টু মেক শিওর পিপল আর নট গেটিং ডিসকাস্টেড, পিপল আর নট গেটিং আউট অফ দেয়ার প্ল্যাটফর্ম, পিপল আর গেটিং অ্যাডিক্টেড টু দেয়ার প্ল্যাটফর্ম, and সেই জন্য they take the advanced monitoring systems in place. So this is the business impact of security operations. And দেখেন আমরা যারা আসলে টেক ব্যাকগ্রাউন্ড থেকে আসি আজকে এখনো পর্যন্ত to this webinar, it's really important that we start with why when we are doing something. যখন এরকম ভাবে আসলে you try to relate your actions and activity with business impact, it becomes easier for you to start designing better products, start delivering better products, and have better customer retention. রিয়েল টাইম থ্রেট ডিটেকশন জিনিসগুলো হচ্ছে কি, যেমন এআই সিস্টেমের মধ্যে তারা হচ্ছে বেশ কিছু এআই অ্যালগোরিদমের থ্রুতে দে ট্রাই টু আইডেন্টিফাই যে কোন কোন টাইপের থ্রেট গুলো আসতেছে, এবং সেগুলোর থ্রুতে হচ্ছে গিয়ে তারা সিকিউরিটি ইনসিডেন্টস গুলোকে প্রম্পটলি তারা হ্যান্ডেল করার ট্রাই করে। 2013 সালে there were
rumors spread around in Facebook যে কোন একজন সার্টেন হচ্ছে পলিটিক্যাল হচ্ছে গিয়ে পার্টির নেতাকে আমরা ছবিতে চাঁদে দেখতে পারতেছি, তাই না? তো এরকম টাইপের যদি রিয়েল টাইম একটা, এবং সেটার জন্য কিন্তু বেশ কিছু ভাঙচুরও হয়েছিল 2013 সালের দিকে। বাট হোয়াট ইফ উই হ্যাড এ রিয়েল টাইম থ্রেট ডিটেকশন এট দ্যাট পয়েন্ট, যখন কিছু বুঝতে পারতো সেটা যেটা একটা মিস ইনফরমেশন, যেটাতে মানুষকে অ্যাজিটেট করা হচ্ছে, দে কুড হ্যাভ রিমুভ দ্যাট হচ্ছে গিয়ে কন্টেন্ট ইমিডিয়েটলি, অ্যান্ড ওয়েন দে কুড রিমুভ দ্যাট কন্টেন্ট ইমিডিয়েটলি, সেটার সাথে সাথে কিন্তু যে ক্ষয়ক্ষতি হচ্ছে সেটা কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারতাম। অ্যান্ড অলসো এনহ্যান্স সিকিউরিটি রেসপন্স গুলো কি কি, যেমন হচ্ছে ধরেন হচ্ছে গিয়ে ইনক্লুশন ডিটেকশন সিস্টেম আছে। আমরা যখন এআই মনিটরিং টুল গুলো প্রতি মুহূর্তে মনিটর করতেছে, সার্টেন কিছু অ্যাকশন সে যখন নিজেই নিতে পারতেছে না, সে মানুষজনকে হচ্ছে গিয়ে র্যাপিড টাইমে, রিয়েল টাইমে তারা হচ্ছে গিয়ে নোটিফাই করতেছে, and a person or human is taking the decision on his behalf, and we can have enhanced security response to that. আচ্ছা, কোলাবোরেশন এন্ড ফিউচার রিসার্চ রিলেশন। দেখেন আমাদের কেন কোলাবোরেশনটা দরকার? ইন্ডাস্ট্রিতে they are experiencing certain phenomena they are not aware of, or they did not see it before, and also they might not have enough আপনার লোকবল বা হচ্ছে ম্যান পাওয়ার, যেটা থ্রুতে তারা আসলে এগুলোকে এক্সপ্লেইন করতে পারবে। তো সেই মোমেন্ট, যেমন ফর এক্সাম্পল আমরা আসলে দেখতেছি যে রাতের বেলা আমাদের ঘুমানোর আগ মুহূর্তে মেসেঞ্জারে স্ক্রলিং অনেক ভালো হচ্ছে, বেশি করা হচ্ছে। তো আমরা কিভাবে করে আসলে এটাকে একটা ইউজার হচ্ছে গিয়ে বিহেভিয়ার প্যাটার্ন হিসেবে ইউজ করতে পারি, এবং সেই মোমেন্টে কি টাইপের কন্টেন্ট দেখাইলে মানুষজন আরো বেশি হচ্ছে ফেসবুক ইউজ করবে। সাউন্ড স্ক্যারি, রাইট? But what if this was the pain point Facebook wants to solve, and they were giving this problem statement to the researchers who are doing PhD in universities, and they are coming up with a solution. So that's হচ্ছে গিয়ে one sort of collaboration. তো দেখেন এই টাইপের হচ্ছে কোলাবোরেশন সলিউশন এন্ড সিকিউরিটি ফ্রেমওয়ার্ক গুলো নিয়ে কিন্তু প্রতি মুহূর্তে কাজ করা হচ্ছে। আমরা এমএল মডেল গুলোকে নতুন জিনিস শেখা থেকে বন্ধ করে রাখতে পারবো না। আমরা কিন্তু তাকে বলতে পারবো না তুমি হচ্ছে গিয়ে ব্যাগ চিনবা, তুমি জুতা চিনবা, বাট জ্যাকেটের ছবি আসলে তুমি বলবা যে আমি চিনতে পারবো না, আমার চেনার মানে স্কোপ নাই। এটা বলার আসলে কোনো অপশন আমাদের নাই। বাট সেটা কিভাবে করে আসলে আমরা ইউনো সিকিউরিটি ফ্রেমওয়ার্কের থ্রুতে এন্ড রেগুলেশনস এর থ্রুতে বা গভর্নেন্স এর থ্রুতে আনতে পারি, so that people can get benefited through those ML AI models should be our own priority. এরকম ডিফারেন্ট কোলাবোরেশন এন্ড ফিউচার রিসার্চ হচ্ছে আপনার হচ্ছে রিগার্ডিং ML সিকিউরিটি অপারেশনস নিয়ে। So we are on the final হচ্ছে স্লাইড অফ হচ্ছে গিয়ে our today's presentation. একটু কুইকলি যদি হচ্ছে গিয়ে আসলে আমি সামারাইজ করে ফেলি, আমরা আসলে কি কি দেখলাম? আমরা সিগনিফিকেন্স অফ এআই সিকিউরিটি দেখলাম, কেন এআই সিকিউরিটি দরকার, কি কি টাইপের থ্রেট আছে সেগুলো নিয়ে আমরা দেখলাম, কেমন টাইপের কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজি হতে পারে ফর আস টু এনশিওরিং সিকিউরিটি, এন্ড অলসো লাস্ট বাট নট দ্য লিস্ট দ্য ইথিক্যাল ইমপ্লিকেশন, যে কি কি ইথিক্যাল হচ্ছে গিয়ে ইমপ্লিকেশন গুলো থাকে, এন্ড আমরা সেগুলো কিভাবে হচ্ছে গিয়ে ওভারকাম করতে পারি। And with that, that's the last side of the presentation. So now the forum I think is open for you guys to ask questions. থ্যাংক ইউ সো মাচ আরব ভাই। ডিয়ার পার্টিসিপেন্টস, আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আনমিউট করে প্রশ্ন করতে পারেন। থ্যাংক ইউ। অথবা চ্যাট বক্সে লিখতে পারেন, আপনার প্রশ্ন উত্তর দেওয়া হবে। আরব ভাই, we have a question in the chat box. That's a very good question, Tanzil bhai. ঠিক আছে, so it's kind, মানে কোশ্চেন যদি সবার জন্য একটু বলি, if I generate any image through AI model by prompting with my creative ideas, in fact, who is the owner of this image as per configuration based on patent copyright regarding the AI governance? ভাইয়া, মানে এই জিনিসটার মধ্যে অনেস্টলি একটা প্যারাডক্স টাইপের জিনিসপত্র, যে ডিম আগে না মুরগি টাইপের অবস্থা থাকে। কারণ আইডিয়াটাকে আসলে ইম্পর্টেন্ট নাকি এক্সিকিউশন ইম্পর্টেন্ট, এই টাইপের জিনিসগুলো কিন্তু কম বেশি হচ্ছে সব জায়গায় চলে। এইটার জন্য রেগুলেটরি ওয়াইজ মোস্টলি এলএলএম মডেলগুলো যেটা করে, তারা কিন্তু আপনাকে বলে যে আপনি যাই আইডিয়া দেন না কেন, ও যে জেনারেট করবে সেটার মালিক ও, বা সেটা দায়ভার ওর। কারণ আপনি এখন ধরুন হচ্ছে কি ভাইয়া ছবি জেনারেট করতেছেন, ছবির মালিকানা নিয়ে কথা বলতেছেন, তাহলে এখন যদি আপনি যদি হচ্ছে কি আবার এটাও বলেন যে নিউক্লিয়ার বম্বের রেসিপি দাও, সে আপনাকে রেসিপি দিয়েছে, তখন আসলে মানুষ যদি আসলে, আমরা যদি আসলে বলি যে কাকে আসলে গ্রেপ্তার করা উচিত, আপনি হচ্ছে কি নিউক্লিয়ার বম্বের রেসিপি যাচ্ছেন, আপনাকে গ্রেপ্তার করা উচিত, নাকি সে এআই মডেল যে আসলে বানাইছে, লেটস সে মেটা বা চ্যাট জিপিটি স্যাম অল্টম্যানকে, তাকে আসলে ধরা উচিত? তো তখন কিন্তু প্রশ্ন আসলে আসে যে না, মানে স্যাম অল্টম্যান কেন হচ্ছে ঠিকঠাক মতো
সবগুলো হচ্ছে গিয়ে প্রসিডিওর অ্যান্ড রেগুলেশন দেয় নাই, সেই জন্য আসলে ইয়া করা উচিত। বাট আই এগ্রি উইথ ইউ যে এই হচ্ছে গিয়ে ওনারশিপটা আসলে আপনাকে দেওয়া উচিত, বা যে আসলে প্রম্পটিং করতে থাকে। বাট তারা কিন্তু এই অ্যাম্বিগুইটিটাকে আগে থেকে রিজলভ করে নেওয়ার জন্য দে হ্যাভ দোজ টার্মস এন্ড কন্ডিশন, যে যেটাই আসলে জেনারেট করা হচ্ছে সেটা এমএল মডেলের হচ্ছে গিয়ে আন্ডারে যাচ্ছে। I hope that answers your question, Pat. And if you have any different হচ্ছে গিয়ে thought process or point of view, feel free to share those with me. খুবই দুঃখিত ইফরাত ভাই, আমি চেষ্টা করব তাহলে বাংলায় পরবর্তীতে বলার জন্য। বাট এখানে আসলে যারা আছেন সবাই তো কমপক্ষে আহ উচ্চ মাধ্যমিক পড়াশোনা করছেন ভাবছি। আমি সেজন্য আসলে একটু ইংরেজিতে বলার চেষ্টা করতেছিলাম, যে কারণে হয়তোবা কিছু অপ্রচলিত জিনিসপত্র আপনাদের জন্য সহজ হয়ে যায়। বাট অবশ্যই থ্যাংক ইউ ফর দ্য ফিডব্যাক, আমি বাংলাতে বলার চেষ্টা করব। জি, আর যদি কারো কোনো ফিডব্যাক বা কোনো প্রশ্ন থাকে। নাহিন জি, হাসান ভাই, মিটিং রেকর্ডটা পাওয়া যাবে। আমি চ্যাট বক্সে একটি ফর্ম দিয়ে দিয়েছি, আপনি কাইন্ডলি ওটা ফিল আপ করে ফেলেন, তাহলে মিটিং রেকর্ডটা আপনাকে ইমেল করা হবে। আমি ফর্মটা সবার সুবিধার্থে আবার দিয়ে দিচ্ছি, যারা এখনো ফিল আপ করেননি কাইন্ডলি ফিল আপ করে ফেলবেন। থ্যাংক ইউ। ইজ দের এনি গভর্নেন্স বডি ফর দ্য এআই ইয়েট? ভাইয়া, অনেক জায়গায় তো আসলে অনেক জায়গা থেকে, যেমন প্রত্যেকটা আপনার এলএলএম যারা ডেভেলপ করছে, যেমন চ্যাট জিপিটি, তাদের ইন্টারনাল কিছু গভর্নেন্স বডি কিন্তু আছে। ভাইয়া ভাই, গভর্নেন্স কিন্তু জিনিসটা সবসময় যে ধরেন সরকার থেকে আসবে এমন না, অনেক সময় কিন্তু ইন্টারনাল গভর্নেন্সও থাকে। ঠিক আছে, যেমন ধরেন আহ কিভাবে বলি, আহ স্কুল নিয়ে যদি বলি, স্কুলের মধ্যে আমাদের আসলে কতগুলো শাখা হবে, কতগুলো আসলে স্টুডেন্ট থাকবে, সেটা কিন্তু খালি শুধুমাত্র হেড স্যার এসে খালি বলেন না যে আমার আসলে তৃতীয় শ্রেণীতে 5টা শাখা থাকবে, চতুর্থ শ্রেণীতে 6টা শাখা থাকবে। ঠিক আছে, এটা কিন্তু সবাই আসলে বসেন, বসে একটা হচ্ছে কি গভর্নিং বডি থাকে, তাদের সামনে পেশ করা হয়, কত খরচ হবে কি হবে সবগুলা নিয়ে আলোচনা করে তারা কিন্তু গভর্নেন্স করে, রাইট? সিমিলারলি এট দ্য সেম টাইম এআই এর জন্য কিন্তু একটা কোম্পানির ইন্টারনাল গভর্নেন্সও থাকে, আবার সরকারের সাইড থেকে গভর্নেন্স থাকে। আমি ঠিক এক্স্যাক্টলি ভুলে গেছি, ইউএই, আবুধাবি নাকি হচ্ছে কি সৌদি আরবে, দে হ্যাভ মিনিস্টার অফ এআই। তো যেহেতু একটা মিনিস্টার অফ এআই থাকে, নিশ্চয়ই মিনিস্টার অফ এআই কিন্তু আপনার কোড করে না ভাই, সে কিন্তু এআই কিভাবে করে ব্যবহার করা হবে, এআই এর কোন কোন হচ্ছে কি আপনার জিনিস ইউজ করা হবে, আপনার সেটা কি কোনো সেলফ ড্রাইভিং অটোনোমাস ভেহিকল আসবে, নাকি হচ্ছে গিয়ে আপনার কোনো নতুন সোশ্যাল মিডিয়া আসবে, তারা কিন্তু ওই রেগুলেশনটা করে। তো কিছু জায়গার মধ্যে কিন্তু হচ্ছে আপনার গভর্নেন্স বডি আছে সার্টেন কিছু কান্ট্রির জন্য, বাট সব কান্ট্রির জন্য নেই। আবার এআই এর জন্য সবগুলা কোম্পানিতেও আপনার কিন্তু গভর্নেন্স বডি নাই। যেমন আমি যদি ধরেন আমার হচ্ছে কি কোম্পানির একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, আমি যে কোম্পানিতে এই মুহূর্তে আছি, মাল্টিন্যাশনাল কোম্পানি বিএটিতে, তাদের একটা গ্লোবাল গভর্নেন্স আছে, যারা আসলে এআই, জেনারেটিভ এআই কিভাবে ব্যবহার করবে তারা নিয়ে গাইডলাইন দেয়। বাট অফকোর্স ভাইয়া, দেখেন সবগুলো সবার জন্য কিন্তু আসলে গ্লোবাল গভর্নেন্স রাখাটা ম্যান্ডেটরি না। কারণ আপনার যদি ব্যবসার মধ্যে বা আপনার যদি ডে টু ডে অপারেশনসে এআই এর সেরকম হচ্ছে কি ব্যবহার না থাকে, তাহলে আপনি শুধু শুধু কেন জোর করে আসলে এআই গভর্নেন্স রাখবেন? ফর এন এক্সাম্পল ভাইয়া, ধরেন মাম পানির বোতল, আমি বলছি না যে মামের আসলে হয়তো বা এআই গভর্নেন্স থাকতে পারে, আমি জানি না। বাট আপনি যদি বাইরে থেকে দেখেন, তারা যদি আসলে এআই গভর্নেন্স না রাখে, আপনি তাদেরকে আসলে কিন্তু গিয়ে বলতেও পারবেন না যে তোমার আসলে এআই গভর্নেন্স নাই কেন। কারণ ও তো দিন শেষে আসলে বোতলটাকে সোর্স করে পানি দিয়ে ফিল আপ করে প্যাকেজ যে উপরে ক্যাপটা লাগিয়ে সেটা ডিস্ট্রিবিউটরকে দিয়ে দেওয়া, দ্যাটস হিজ ওন বিজনেস, রাইট? সো সিমিলারলি সবগুলোর জন্য আসলে গভর্নেন্স থাকে না, কারো কারোর জন্য থাকে। আলামিন ভাই, থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন। আমি হচ্ছে কি দিয়ে দিচ্ছি আমার হচ্ছে লিঙ্কডইন আইডিটা, হোপফুলি ইফ দ্যাট হেল্পস ইউ। আর কারো কোনো প্রশ্ন?
ভাই আই থিঙ্ক আর কারো কোনো কোয়েশ্চেন নাই। এছাড়াও যদি আর কারো কোনো কোয়েশ্চেন থাকে, উই ক্যান অলওয়েজ ড্রপ ইট ইন দ্য ইন্টারেক্টিভ কেয়ার্স ফেসবুক পেজ, অ্যান্ড অলসো আমাদের সাপোর্টের যে নাম্বার আছে সেখানে আপনারা আপনাদের যে কোনো সময় ফোন দিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা কোর্স রিলেটেড কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা অবশ্যই করতে পারেন। পার্সিমেন্টে রিকোয়েস্ট করব যে ডাটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিং আমাদের ক্যারিয়ার পাথ 2টা আছে, সেটা অবশ্যই আপনারা ওয়েবসাইটে যে একটু চেক করে আসবেন, এবং যারা কিনতে চান তারা অবশ্যই ফর্মটা ফিল আপ করবেন, আপনাদেরকে একটা ডিসকাউন্ট দেওয়া হবে। ভাই আমি আরেকটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি চ্যাট বক্সে, উই ক্যান টেক ইট অ্যাজ দ্য লাস্ট ওয়ান ফর টুনাইট। আচ্ছা, ওকে। তানজিল ভাইটার লাস্ট কোশ্চেন ছিল যে ইফ আই জেনারেট এনি হচ্ছে থিং থ্রু এআই বাই প্রম্পটিং the things the output by AI will it be shared with anyone by the AI with same prompting? ভাইয়া, এখানে 100% আসলে বলা যাচ্ছে না যে কি মানে দিবে নাকি। কারণটা কি, অরিজিনালি দুইটা যে জিনিসটা হয়, আপনি যখন আসলে কোনো থিঙ্ক অফ এ চ্যাটবোর্ড সাইট থেকে, তাই না, ধরুন চ্যাট জিপিটি নিয়ে বলতেছি, চ্যাট জিপিটিতে কিন্তু অনেক সময় আপনার কাস্টমাইজেশন করে সে নিজের থেকেই। যেমন আমি যখন কনভারসেশন করি, আমি মোস্টলি হচ্ছে গিয়ে কথাবার্তা বলি হচ্ছে গিয়ে স্ট্র্যাটেজি নিয়ে, আমি কথাবার্তা বলি হচ্ছে গিয়ে চ্যাট জিপিটি থেকে আমি বিভিন্ন ডেটা অ্যানালাইসিস হচ্ছে সাপোর্ট চাই, বা আমি হয়তো কিছু ব্রেইন স্টর্মিং করি। ওয়্যারএস আমার ছোট ভাই যে হয়তো বা স্কুল বা কলেজে পড়তেছে, ঠিক আছে, সে মোস্টলি চ্যাট জিপিটি কে ব্যবহার করতেছে তার কিছু প্রশ্ন বা ডাউট সলভিং করার জন্য। সে একটা প্রশ্ন পায়, সে ছবি তুলে আপলোড করতেছে, চ্যাট জিপিটি তাকে উত্তর দিয়ে দিচ্ছে, স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছে। তো আমরা যখন দুইজনেই তাকে বলবো যে জেনারেট ফটো অফ মি ওয়ার্কিং ইন এভরিডে, দুইটার আউটপুট কিন্তু ডিফারেন্ট আসবে, ঠিক আছে। আবার এট দ্য সেম টাইম আমি যদি বলি যে বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছে, সে যদি হ্যালুসিনেট না করে তাহলে কিন্তু একই আউটপুট আসবে, ঠিক আছে। এক্স্যাক্টলি ভ্যাপ। সো ট্রেইনড মডেল আসলে ইন্ডিভিজুয়াল পার্সন, এবং রিসেন্ট আসলে চ্যাট জিপিটির একটা আপনার যে ভার্সন লঞ্চ হচ্ছে সেখানে কিন্তু একটা মেমোরি রাখতেছে। তো কিন্তু আসলে কনটেক্সট গুলোকে মনে রাখার ট্রাই করতেছে যে আপনি আসলে কি নিয়ে কথাবার্তা বলেন, তো দ্যাট বেটার হচ্ছে আপনাকে পার্সোনালাইজেশন করে আউটপুট দিতে পারে। আই হোপ দ্যাট অ্যান্সার্স ইউর কোয়েশ্চেনটা। থ্যাংক ইউ ইফরাত ভাই, তানজিল ভাই, ফর ইউর কাইন্ড ওয়ার্ডস অ্যান্ড ইন্সপায়ারিং ওয়ার্ডস। আজকে তাহলে আমরা এখানে শেষ করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে, ইফ ইউ ওয়ান্ট টু কানেক্ট উইথ মি, রিচিং আউট টু মি, আই এম অলওয়েজ অ্যাভেলেবল ইন লিঙ্কডইন, আমার আইডিটা দেওয়া আছে। ফিল ফ্রি টু রিচ আউট, ইটস আরাফ মুস্তাফি, and have a good rest of the day, rest of the night for everyone. I mean, I think we can call it a day today. থ্যাংক ইউ সো মাচ আরফ ভাই, থ্যাংক ইউ ফর হোল্ডিং সাচ অ্যান ইনসাইটফুল সেশন। আই থিঙ্ক আমাদের পার্টিসিপেন্টরা অনেক কিছু জানতে পেরেছে এই সম্পর্কে, যেহেতু রিসেন্টলি এটা নিয়ে অনেক বাজ ক্রিয়েট হচ্ছে, সো মানুষের অনেক ধরনের কোয়েশ্চেন্স থাকে, অনেক জিজ্ঞাসা থাকে। সো আই থিঙ্ক ইউ আর এবল টু আনসার অল অফ দ্যাট, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ডিয়ার পার্টিসিপেন্টস ফর বিং উইথ আস এত রাতে, অ্যান্ড ইনশাল্লাহ ফিউচারে আমরা আপনাদেরকে আমাদের সাথেই পাবো। সো থ্যাংক ইউ এভরিওয়ান ওয়ান্স এগেইন, হ্যাভ আ ভেরি গুড নাইট, আসসালামু আলাইকুম।